أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আমাদের যে ধারাবাহিক দার্স এটার বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর যে গ্রন্থ, এই গ্রন্থ থেকে আমরা দার্স দিচ্ছি। আমরা এখন কিতাবুল বুয়ু অধ্যায় আছি, বেচা কিনা অধ্যায়। তো বেচা কিনার এখানে আমরা আগেই বলছি যে যেটা আমাদের সাথে প্রাসঙ্গিক না, আমরা এগুলো বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলো বেশি আলোচনা করব। তো বুয়ুর অধিকাংশ হাদিসে আমি দেখছি যে যেই আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই টাইপের ব্যবসা বাণিজ্য ছিল, এই টাইপের ব্যবসার অস্তিত্ব এখন আর এখানে খুব কম। তো এটা নিয়ে খুব বেশি আমরা বেনিফিটেড হওয়ার সুযোগ নেই। এখানে যারা স্কলাররা আছে তারা পড়ি, আমাদের এগুলো কেমনে হবে এটা ওনাদের কাজ। আমি একটা হাদিস দিলে আপনারা বুঝবেন যে কেমন, এই যে কতটা ইখতিলাফ আছে। 800 নম্বর হাদিসটাতে আপনারা যান, আমরা এই হাদিস আলোচনা করি, এরপরে কিতাবুন নেকায় চলে যাব। ওটা আমাদের খুব প্রয়োজনীয়, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব বেশি সংশ্লিষ্ট আর কি। তো এই হাদিস হলো মিন মাসাইলিল বাই, ক্রয় বিক্রয়ের কতিপয় মাসালা। 800 নম্বর হাদিস। ওয়ান আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل سلف وبيع ولا شرطان في بيع ولا ريح ما لم يزمن ولا بيع ما ليس عندك رواه خمسة وصححه الترمذي وابن خزيمة والحاكم। হাদিসটা আছে কোথায়? খামসা মানে ইয়েতে সুনানে আরবা, আর হলো মুসনাদে আহমদ। আর ইমাম তিরমিজি বলছেন হাদিসের সনদ সহি, ইবনে খুজাইমাও সহি বলছেন এবং মুস্তাদরাক হাকিমও সহি বলছেন। পরে আরও কথা আছে। ও আখরাজাহু ফি উলুমিল হাদিস মিন রিওয়ায়াতে আবি হানিফা আন আমর ইবনুল মাজকুর বিলফজিন নাহা আন বাই'i ওয়া শারতিন ওয়া মিন হাযাল ওয়াজহে আখরাজাহু তাবারানি ফিল আওসাত ওয়া হুয়া গরীব। এই হাদিসের বিষয়বস্তু মাফহুম যেটা, এই জায়গায় হানাফি মাযহাবের 3 ইমাম 3 রকম মত দিয়েছে। আমি ওই মতটা দিয়ে আপনাদের কি মত দিছে দেখেন। এখানে বলছে আমি পুরা ইয়েটার 852 নম্বর টিকাটা আপনাদেরকে পড়ে শুনে। ইমাম হাকিম তার লিখিত উলুমিল হাদিস গ্রন্থে 128 পৃষ্ঠা, ইমাম তাবারানি তার আল ওয়াসাদ গ্রন্থে যেমনটি রয়েছে মাজমাউল বাহরাইন 1973। আচ্ছা, আবদুল্লাহ বিন আইয়ুব আজ জারির সূত্রে তিনি মোহাম্মদ বিন সুলাইমান আজ জুহালি থেকে, তিনি আব্দুল ওয়ারিস বিন সাইদ থেকে তিনি বলেন, আমি মক্কায় এসে সেখানে আবু হানিফা, ইবনে আবি লাইলা, ইবনে সুব্রামাকে পেলাম। এই 3 জন হলো ফকিহ। তো কি হয়েছে সেখানে? পরে আমি আবু হানিফাকে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি শর্তারোপ করে কোনো কিছু বিক্রি করে তার সম্পর্কে আপনার অভিমত কি? ঠিক আছে। তো ইমাম আবু হানিফা বলছে, তিনি বলেন বিক্রি ও শর্ত উভয় বাতিল। কোনো ব্যবসা, কোনো বিক্রি করার সময় যদি শর্ত দেয় তাহলে কি হবে? বিক্রিও বাতিল, শর্তও বাতিল। এটা ওনার মত। এরপরে বলল যে এরপর
আবু লাইলার নিকটে এসে একই বিষয় জিজ্ঞেস করলে তিনি বললেন একই বিষয় যে শর্ত দিয়ে যদি কেউ বিক্রি করেন তাহলে কী হবে। তা আবু লাইলা রাহিমাহুল্লাহ উনি বলতেছে বিক্রি বৈধ কিন্তু শর্ত বাতিল। ইমাম আবু হানিফা বলেছে বিক্রি বাতিল শর্ত বাতিল, উনি বলছে বিক্রি বৈধ শর্ত বাতিল, তাহলে দুই মত হইল। এরপরে বলতেছে এরপর ইবনু সুব্রামার নিকট অনুরূপ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন বিক্রি ও শর্ত উভয়টিই বৈধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বললো জাস্ট একদম অপোজিট। উনি বললো বিক্রিও অবৈধ শর্ত অবৈধ। এরপরে ইবনে লাইলা বলল কি বিক্রি বৈধ শর্ত অবৈধ। আর এরপরে এখানে আসি ইবনে সুব্রামা উনি বললেন কি উভয়টাই বৈধ। তাহলে এখন আমরা কি কোনো সমাধানে আসা পৌঁছা কঠিন কাজ না? তো এই এখানে যে আমাদের ভাইদেরকে এটা ধরাই দিই আরও মধ্যে মানে আরও মধ্যে পালাইলাম, মানে জটিলতার মধ্যে পালানো হইল না। শর্ত মানে হলো এরকম যে এর আগে শর্তের গেছে একটা হাদিস গেছে জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিল। তো ওনার উট একটু দুর্বল ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটারে দাপট দিয়ে লাঠি দিয়ে এক দুই ঘা দেওয়ার পর এটা এখন খুব দ্রুত চলতেছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি এক কাজ করে এক উকিয়ার বিনিময়ে আমার কাছে এটা বেশি দাও। উনি বললেন যে না, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেছেন আমি বেচবো না। দ্বিতীয়বার বলার পর এরপর বলে ঠিক আছে ইয়া রাসূল আমি আপনার শর্তে রাজি। তো এখন উনি বললো যে আমি শর্ত দিলাম আল্লাহ রসুল, এই শর্তটা বুঝেন। জি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার কাছে বেচবো, তবে আমি ওটে করি এখন বাড়িতে যাব। আপনারা আমি ওট বেচে দিছি আপনার কাছে, কিন্তু শর্ত হলো কি আমি এটা বাড়িতে যাই পৌঁছি এরপরে আপনারা দিব। তাহলে শর্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত অ্যালাউ করছে, মানে শর্ত সাপেক্ষে বেচা বিক্রি জায়েজ। তাহলে শর্তের কথাটা বুঝছেন। পরে কি হলো উনি বাড়িতে আসলো, আসার পর আল্লাহ রসুলের কাছে ওট নিয়ে গেল। রাসূল সাহেব এক উকিয়া দিল, পরে ওনারা ওটটাও ফেরত দিল, বলে ওটও তোমার উকিয়া তোমার যাও। বুঝছেন জিনিস? তাহলে আমরা এখানে যেটা পাইলাম সেটা হলো কি শর্ত দিয়ে বেচা বিক্রি জায়েজ। তো এখন অথচ ফকিহদের মতামত হলো কি তিন রকম মতামত, শর্ত অবৈধ বা বিক্রিও অবৈধ, শর্ত বিক্রি বৈধ শর্ত অবৈধ, ওটা বলে শর্ত বৈধ বিক্রিও বৈধ। তাহলে এই যে ইখতিলাফি মাসলা এই যে এগুলো আপনাদেরকে দিলে তো আরও বেশি মূল কাজ বাদ দিয়ে আরও দিকে করবেন। তো এটা বাদ দিয়ে আপনারা চলেন, কিতাবুল নেকায় চলেন, বিবাহ অধ্যায়। আমরা ওইটাতে থাকতে পারি শর্ত বৈধ, শর্ত সাপেক্ষে বেচা কেনা। হ্যাঁ রাসূল একদম সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত, হ্যাঁ এটা বৈধ। কিতাবুল নেকা হলো এটা পৃষ্ঠা নম্বর হলো আপনার 442। এটা হাদিস নম্বর হলো 967। হ্যাঁ এটা আমি অনেক চিন্তা করছি এই সংক্রান্ত। আমাদের এখানে বেদাতের বাড়াবাড়ির সীমা লঙ্ঘনের কোনো শেষ নেই, অথচ এটা মৌলিক একটা জিনিস। এখানে আমরা যদি পরের প্রজন্ম ভালো আশা করতে চাই তাহলে কিন্তু এখানে এরকম জেনা ব্যভিচার সমৃদ্ধ এরকম অপবিত্র জায়গা থেকে ভালো জিনিস আসবে না। এটা আপনাদের সাথে একদম দৈনন্দিন জীবনের সাথে অঙ্গভঙ্গিভাবে জড়িত। আর আমি চাচ্ছি যে আপনারা এখানে যে কয়জন আছেন আজকে আগামী দার্সে আজকে কিছু পড়া দিয়ে দিব, বিশেষ করে বিবাহের খুতবাটা। আমি কিছুক্ষণ আগে যে খুতবা দিছি এটাই বিবাহের খুতবা, খুতবায়ে হাজত বলে। এটা আপনারা শিখিয়ে আসবেন, হাদিসটা সামনে বলবো। তো প্রথম হাদিস নেকার, কিতাবুন নেকার প্রথম হাদিস আত-তারগীব ফিন নেকাহ, বিবাহ করার ব্যাপারে উৎসাহ প্রদান। এটা হলো যে আপনার হাদিসের হেডিং। এই হেডিংয়ে হাদিস নিয়ে আসছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বায়াতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতা ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি হাদিসের শানে নজুল আছে, এটা সহ একবারে বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাদিসটা হলো যে একবার ছিল আপনার মিনাতে, যখন মুসলিম জাহানের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মিনাতে ছিলেন। সম্ভবত
হজের হয়ে গেছে, ওই তওফি ইফাজা হয়ে গেছে, অথবা ওই প্রথম ওই যে কঙ্কর টঙ্কর মেরে 10 দিনের চুল কামানো টামানো হয়ে গেছে আর কি। আপনারা জানেন অবস্থায় হজের এহরাম বাঁধলে ওই যে মাথা মুন্ডানোর আগে, মানে ছোট যেটা ছোট হালালের আগে বিয়ে সংক্রান্ত এই সমস্ত কথা বলা যায় না। তো এই আলোচনায় বোঝা যাচ্ছে যে এটা পরে, মানে ছোট হালালের পরে, অথবা তাওফি ইফাজার পরে, হয়তো শেষে আরও 2 দিন, প্রথম দিনে তাওফি ইফাজা করে আরও শেষের 2 দিন অবস্থান করতেছিল। তো যাই হোক, তো উনি বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অফার দিল যে তুমি এক কাজ করো, আপনি একটা করেন, আমি আপনাকে একটা কুমারী মেয়ে বিয়ে করাই দিই। তো তাতে আপনার কি হবে, আপনার পুরান জীবনের স্মৃতি কিছুটা মনে হবে, ও যুবক ছিলেন এটসেট্রা এটসেট্রা। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি রিফিউজ করলেন, বলে যে না আমার দরকার নেই, তবে দেখাই দিচ্ছে আলকামা রাদিয়াল্লাহু আনহু বলে যে ওরে বিয়ের ব্যবস্থা করা। তখন এই কথা বলি, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের এই অংশটা বলল। কি বলল যে আমরা যখন যুবক ছিলাম তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, ক্বালা লানা, আমাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলল, কি বলল, ইয়া মাশারাশ শাবাব, শাবাব হলো শাবনের বহুবচন, শাবন মানে যুবক, মাশারাল শাবাব মানে হলো হে যুবক সমাজ, এই তোমরা যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলল যে আমরা অনেক যুবক ছিলাম সেখানে। তখন এই সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ রাসূল বলল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে, খোরপোশ দেওয়ার সামর্থ্য আছে, বিয়ে করার সামর্থ্য বলতে শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, সব রকম সামর্থ্য, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তোমরা কি করো, তোমাদের উচিত হলো বিয়ে করে ফেলানো। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, কেননা বিয়ে কি করে, দৃষ্টিরে সংযত করে, বুঝছেন, এদিক সেদিক আর দৃষ্টি যায় না। আর কি, ওয়া আহসানুল লিল ফারজ, এবং এটা যৌনাঙ্গকে হেফাজত করে। মানে এটা 30 বছরের আগে দেখবেন যে মানুষের থাকে চরম ওই যৌন আকাঙ্ক্ষা থাকে আর কি, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলালে তখন এই বিভিন্ন রকম ফিতনা থেকে, এই পাপ থেকে তোমরা কি থাকবা, নিরাপদ থাকবা। ওমাল্লাম ইয়াস্তাতে, আর যার এই সামর্থ্য নেই, বউ ফালার সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য নেই, সে কি করবে, ফালাইহি বিসাউম, তার জন্য সে সাওম রাখবে। সাওম রাখলে কি হয়, তখন এই যে কামনা, যৌন আকাঙ্ক্ষা এটা কমে যায়। ফাইন্নাহু লাহু বেজাউম, এটা হলো তার জন্য, বেজা বলে ওই যে করা, ছাগল যে খাসি বানায় যে বিসি অন্ডকোষ ফেলে দেওয়া, এটাকে বলে যে আরবিতে বেজা। এই তো অন্ডকোষ ফেলে দেওয়া মানে হলো তার যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, এই করা সাওম রাখা। চাহিদা কি হবে, অতিরিক্ত কি, অতিরিক্ত হয়ে সাওম রাখলেই সবে কমে যাবে। খাওয়া এটা কি কারণে, আপনার যখন থাকবে না, শারীরিক সামর্থ্য থাকবে না, যখন শরীরে ওরকম সুগার থাকবে না, তা এরপরে ফল করবে, যত বড় বীর বাহাদুর হোক, খানা না থাকলে এমনি মাথা হয়ে আসবে। আপনি খাওয়া কমাই দেন, সাওম রাখতে থাকেন, সাওম রাখতে থাকি, সাওম রাখার ক্ষেত্রে প্রয়োজনে আরও করেন, যদি মনে করেন যেটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে খাওয়া আরও কমাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন তো এটাতে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসক্রিপশন দেন, এটা আসমানের প্রেসক্রিপশন। নিশ্চয়ই এর মধ্যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দটা, ফাইন্নাহু লাহু বেজাউন, এটা তার জন্য হওয়া, খাসি হওয়া। খাসি হওয়া মানে হলো যে আমরা যেটা বলছি যে অন্ডকোষ পালাই দিলে যে অবস্থা হয়, কোনো একটা ছাগলরে বা গরুরে অন্ডকোষ পালাই দিলে এরপরে সে আল্লাহ ফালাফালি করে, আল্লাহ রাসূল বলছে, তাহলে তো এই যত বড় বাহাদুর হোক এটার মধ্যে সমাধান আছে। আর যদি সামর্থ্য থাকে বিয়ে করবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই দিয়ে দিছে। ঠিক আছে, মুত্তাফাকুন আলাইহি। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা করি, অনেক ডিলে করি। এই ক্ষেত্রে আবার দেখা যায় অনেকের আবার যদি চাহিদা ওরকম না থাকে তখন ভিন্ন জিনিস। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে করেন নাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিয়ে করেন নাই। তাহলে যদি এরকম চাহিদা না থাকে তার কোনো সমস্যা নেই, চোখের হেফাজত করতেও সমস্যা নাই, যৌনাঙ্গর হেফাজত করতেও সমস্যা নাই, তখন তার জন্য বিয়ে করা আর এরকম থাকে না। বুঝছেন জিনিসটা?
না হয় যদি আমরা যদি ইয়ে করে দিই আন্নেকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে কিন্তু ইমাম বুখারী ইমাম ইবনে তাইমিয়ারে বাদ দিয়ে দেওয়া লাগে। আল্লাহ রসুল পরের সামনে হাদিস আছে, আল্লাহ রসুল বলছে বিয়ে হলে আমার সুন্নত, যে ব্যক্তি এটাকে উপেক্ষা করে, অপছন্দ করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতে না। তাহলে এখন বিয়ের যে ব্যাপারটা, এটা অনেকগুলো পর্যায়ে আছে। কারোর জন্য বিয়ে করা হলো ওয়াজিব, কারোর জন্য বিয়ে করা সুন্নত, কারোর জন্য বিয়ে করা মুবাহ, কারোর জন্য বিয়ে করা হারাম। বুঝছেন? তাহলে ওয়াজিব কার? ওয়াজিব হলো যে সামর্থ্য আছে, আবার ইয়ে করতে পারে না, নিজের শোক কন্ট্রোল করতে পারে না, যৌনাঙ্গ কন্ট্রোল করতে পারে না, তার জন্য ইনস্ট্যান্ট তার প্রথম কাজ হলো বিয়ে করে ফেলানো। আর যদি সামর্থ্য না থাকে তখন তার সাওম রাখবে। আর হলো যে যেই ব্যক্তি ইয়ে করতে পারে, নিজের কন্ট্রোল করতে পারে, হলেও চলে না হলেও চলে, তার জন্য বিয়ে করা সুন্নত। আর অনেক মানুষ আছে যে বয়স হয়ে গেছে, এখন তার খাদেম দরকার। মানে ওই অনেক সময় হয় কি, সন্তানদের সাথে, মেয়েদের সাথে, ছেলের বউদের সাথে এর এমন ইন্টিমেট হওয়া যায় না, বা এত সমস্যার কথা বলা যায় না। এই অবস্থায় কি হয়, তার জন্য সুবিধা হয় কি, স্ত্রী থাকলে এই অবস্থা বিয়ে করা কি মুবাহ। এরপরে তার ইয়ে নাই, মানে কোনো মানুষের যৌন ইয়ে নাই, কোনো সামর্থ্যই নাই, তার অনেক হয়তো অন্য ইয়ে আছে, তার জন্য বিয়ে করা হারাম। বুঝছেন জিনিসটা? তাহলে ওই ইয়েতে আমরা যাদের এই অবস্থা আছে তাদেরকে আমরা উৎসাহিত করব বিয়ে শাদীর জন্য। এটার কারণে কি অনেক ফিতনা, অনেক সমাজে অনেক বিশৃঙ্খলা ইয়ে হয়ে যায়। আর এটা আসমানি ফয়সালা, আসমানি ইয়ের। আমরা সন্তানের জন্য বেশি সামর্থ্য, বেশি সম্পদ রাখার চাইতে তারা একটা বউ দিয়ে দেন, এটা তার জন্য অনেক কল্যাণের, তার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য এটা অনেক কল্যাণকর জিনিস। ঠিক আছে, তাহলে আমরা পরের হাদিসে যাই। মা যা ফি আন্না জাওজা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবাহ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। এটা হলো অধ্যায়। হাদিস নিয়ে আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া ক্বাল লাকিন্নী আনা উসাল্লি ওয়া আনামু ওয়া আসুমু ওয়া উফতিরু ওয়া আতাজাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস লম্বা হাদিসের একটা অংশ। লম্বা হাদিসটা হলো, আপনারা জানেন এই কথা আমরা প্রায় আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের মাদের কাছে, স্ত্রীদের কাছে তিন ব্যক্তি আসছে। তিন ব্যক্তি আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন, তারপরে হলো যে রাত হলে কী করে, সাওম কেমন রাখে, আর কি কি, এগুলো নিয়ে জিজ্ঞেস করছে তারা অনুসরণ করার জন্য। এখন তারা আসি জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নফল সাওম কেমন রাখে। তো মারা বললো যে উনি সাওম রাখে, সাওম ভাঙে। তো এরা বলতেছে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা, ওনার তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, আমি ইয়ে করবো না। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি বলছে আমি আর সাওমটাও ভাঙবো না, পুরো জীবনে রাখবো। আরেক ব্যক্তি বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের সালাত, তো মারা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম যায়, সালাত আদায় করে, স্ত্রীদেরকে সময় দেয়। ওই একই কথা, কোথায় আল্লাহ রাসূল, কোথায় ইয়ে। আর তাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল খুব কম, এত কম দিয়ে। পরে বললো যে আচ্ছা আল্লাহ রাসূল কম হইলেও চলবো, যেহেতু উনি আল্লাহ রাসূল আর ওনার সব কিছু মাফ করে দেওয়া হয়েছে, আমাদের বেশি লাগবে। এরপরে কি সিদ্ধান্ত নিয়ে যে রাত ভরি আর ঘুম যাবে না, পুরো রাত সালাত আদায় করবে। আরেক ব্যক্তি বললো যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী, বললো যে আমি বিয়ে শাদীই করবো না, বিয়ে শাদী করলে সময় দেওয়া লাগে, বউরে সময় দেওয়া লাগে, শ্বশুর বাড়ি যাওয়া লাগে, সমুদ্রের বিয়েতে যাওয়া লাগে, তাহলে একটা হাজার রকম ঝামেলা। তো এত ঝামেলার দরকার নেই, আমি বিয়ে করবো না, তাইলে আমি শুধু সব সময় আল্লাহরে দিব, আল্লাহর দিন বাস্তবায়ন করব, ওই ভূমিকা রাখবো, রোজা রাখবো, নামাজ পড়বো, এটসেট্রা এটসেট্রা। কাজ কোনোটা কিন্তু খারাপ না। আপনারা জানেন যে নফল সাওম হোক, এটাও কি ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। যে একটা সাওম রাখলে কি করছে, কি হাদিস শরীফে কি আসছে, 70 বছরের দূরত্ব, জাহান্নাম থেকে ওই ব্যক্তির দূরত্ব 70 বছরের রাস্তা দূরে চলে যাবে। বিরাট ব্যাপার না। এরপর ইয়েতে নফল সালাতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম ইবাদত। তাহলে এটা শেষ করার সিদ্ধান্ত বেশি। এরপরে বিয়ে শাদী করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কাল কিয়ামতের দিন অন্য অন্য নবীদের উপর ফখর করব, অহংকার করব, আমার উম্মত বেশি, আল্লাহর বেশি বান্দা, আল্লাহরে বেশি সেজদা করার,
গুরুত্বপূর্ণ একটা কাজ, তারপরে আপনার কি হলো, মৃত্যুর পর আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে থেকে গেল, এ বলে যেন এটাও বাদ দিছে। বাদ দিব কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে আলোচনা হচ্ছিল ইত্য বছর আল্লাহ রসুল আসি বললো, আল্লাহ রসুল আসি বললো যে আনতুম ইয়াকুলুনা হা কাজা, তোমরা কি এই কথা বলতেছিলা, বিয়ে করবো না, ওই ঘুম যাবো না, সাওম ছাড়বো না, বুঝছেন? তখন আল্লাহ রসুল বলতেছেন লাকিন্নি আনা উসল্লি ও আনাম, আমি কি করি, বাট লেকিন আমি কি করি, আনা উসল্লি ও আনামু, আমি রাতে সালাতও আদায় করি, ঘুমো যাই, ও আসুমু ও উফতিরু, আমি সাওমও রাখি, আবার কি করি, ইফতারও করি, মানে ফাঁকে ফাঁকে সাওম ছাড়ি আর কি। ও আতাজাওয়াজুন নিসা, এবং আমি তো এটা তো আছে, আমার তো স্ত্রী 9 জন 11 জন আছেই, আমি বিয়ে শাদিও করছি। এরপরে আল্লাহ রসুল বলে যে এই যে করছি এগুলো আমার সুন্নাত, এগুলো আমার শরীয়ত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এগুলাকে পছন্দ করবে না, এই অনুযায়ী চলবে না, এটা তার পছন্দ, তার ভালো লাগবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতে না। আল্লাহ রসুল কিন্তু উম্মত থেকে ইয়ে করে নাই, কোনো মদ খাইছে বলে না এই মদ খুন আমার উম্মত না, অথবা জেনা করছে অথবা কোনো খুনি বলে না এটা আমার উম্মত না। কারে বলছে উম্মত না? বেদাতি রে, এটা হলো বেদাতি। এই বেদাতি কি করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে এটার চেয়ে আরো বেশি করবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার পছন্দ হচ্ছে না। কম করলেও বেদাত, বেশি করলেও বেদাত, পদ্ধতি না নিলেও বেদাত, কাজ একই করতেছে কিন্তু তাসবিহ লই ঘুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে তাসবিহ পড়ছে? হাতের করে। এখন আপনি কি করতেছেন? আপনার ও ভাই তো এটা লই ঘুরতে আছে, এটা হাদিস আমরা পড়তেছি, উনি জিকির করতেছে। কি আপনি আপনার অন্তর কয়টা? একটা। এটা কয় দিকে দেওয়া যায়? কোরআন হাকিমে আপনি পড়বেন সূরা হজ, সম্ভবত আল্লাহ বলছে যে এরকম মানুষের এই একটা দিয়ে, বা সূরা আহজাবে, এটা এত দিকে দেওয়া যায় না। আর আপনি যেটা আসছেন, আপনি যেটা করতেছেন, এটা হলো নফল ইবাদত। আর আপনি যে আমরা যেটা আলোচনা করতেছি এটা ফরজে আইন, এটা এলেম শিখা হইল কি? আর আমরা যে এলেম শিখতেছি এটা তাসবিহ পড়ার নফল ইবাদত সংক্রান্ত এলেম করতেছি না। আমরা যে আলোচনা করতেছি যেগুলো আহকামের এলেম, শরীয়তের হুকুম আহকামের এলেম, এই এলেম শিক্ষা করা কি ফরজ। আপনি এটা পকেটে ঢুকাই পরিপূর্ণ তওবা ইস্তেগফার করি, একদম 100% এদিকে মনোসংযোগ করেন। আপনি এখানে আমরা এরকম মনোসংযোগ করতে পারি আল্লাহর সুন্নাহর হাদিসের দিকে, তাহলে আমাদের জন্য তাসবিহ পড়তেছে কে? আল্লাহর মুকাররাবিন ফেরেশতারা। এটা জানেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যে মুকাররাবিন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশকারী করা রাসূলের কাছে যে সমস্ত জলিল ও কদর ফেরেশতারা আছে, এদেরকে আল্লাহ বলে যে এরা কি করতেছে? আল্লাহ জানে না আমরা কি করতেছি? এরপরে জিজ্ঞেস করে বলে যে ইয়া রাব্বুল আলামিন আপনার জিকির করতেছে। এই যে আমরা যে হাদিসের চর্চা করতেছি, কোরআনের চর্চা করতেছি, এলেমের চর্চা করতেছি, এটা জিকির বলে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী একটা ফেরেশতার একটা গ্রুপ রাখছে, এটা খুঁজি বেড়ায় কোথায় জিকির হচ্ছে। তখন তারা আসি এটাতে চতুর্পাশ ঘিরি ফেলে, এখানে সাকিনা নাজিল হতে থাকে। এরা ততক্ষণ পর্যন্ত ঘিরি আমাদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ এই দার্স চলতে থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাবিন ফেরেশতাদের সাথে নিয়ে আলোচনা করে। মুকাররাবিন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা হদিহিম, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত করুন, এদেরকে আপনি রহম করুন, এদেরকে আপনি ক্ষমা করে দেন। ফেরেশতাদের দোয়া কি মাকবুল না গায়রে মাকবুল? ফেরেশতারা যেই দোয়া করে এই দোয়া হলো কি মাকবুল দোয়া, এবং আল্লাহর নির্দেশে দোয়া করতেছে। সো এটা বুঝতে হবে, এটা আমরা খেয়াল করব যে আর ইয়েতে দিবেন আর ইয়ে করবেন না। এটা তাসবিহতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দোয়া তাসবিহ পড়ছে, মানে আল্লাহর জিকির করছে, হামসানা করছে, এটা অনুসরণ করা কি আমাদের জন্য কি? এটা কি আমাদের জন্য ফরজ নাকি এটা নফল? আল্লাহ রাসূল অনুসরণ করা আমাদের জন্য ফরজ। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেই কাজ যেইভাবে করতে বলছে ওটার ওইভাবে আঁকড়াই ধরবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন খবরদারের কাছেও যাও না। বুঝছেন জিনিসটা? তাহলে এটাকে তাসবিহও বলে না, তাসবিহ হলো সুবহানাল্লাহ,
এটারে বলে মিসবাহ, মানে তাসবির জফার একটা মাধ্যম। তো আল্লাহ রাসূলের এটা দরকার হয় না, আমার দরকার হবে কেন? বুঝছেন জিনিসটা? আল্লাহ রাসূলের অনুসরণ করা কি সওয়াবের না এটা গুনার কাজ? আপনি এত হিসাবের দরকার নাই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব রাখা যেটা দরকার নেই এটা আপনার দরকার কেন? আল্লাহ মালাকরা হিসাব রাখবে, আপনি এটাকে এটা আপনারা এতবার পড়তে কে বলছে? মানে ইবাদত না 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 না, আপনি এখনো সিস্টেম বুঝেন না। ইবাদত মানে কি? ইবাদতের সাথে সম্পর্ক কিসের? বেদাতের সম্পর্ক। কোন ইবাদত বেদাত হয়? এই যে এই সাহাবীরা বললো যে আমরা কি করবো না, রাত হলে ইয়ে করবো না, সারা রাত সালাত আদায় করবো, এটা কি খারাপ ইবাদত? খারাপ? কেন নিষেধ করছে? আল্লাহর রাসূলের পদ্ধতি মতো না। সাওম খারাপ ইবাদত না, কেন নিষেধ করছে? আল্লাহর রাসূলের পদ্ধতি মতো না। আপনার ইবাদত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুসরণ করার নাম ইবাদত। এটা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ রাসূলের চাইতে যদি আমরা বেশি বুজুর্গ হতে চাই তাহলে এটা বিপজ্জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবার দরকার না হলে আমার এতবার দরকার হবে কেন? আমি বাকি জিকিরগুলো আনলিমিটেড পড়বো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে যে 33 33 33 সকাল সন্ধ্যা 100 100 100, এরপরে আর বাকিগুলো মানে সুন্নত হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ বলছে এবং যেই প্রক্রিয়া করছে, নাই তো এটা বেদাত। এটা কেন এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে কেন বহিষ্কার করছে বেদাতিরে? কাম তো খারাপ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিটা শুধু নাই না। সালাত সর্বোত্তম জিনিস, আল্লাহ রাসূলের চাইতে আরো বেশি সালাইতে চাইছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো এখন আল্লাহ রাসূল কি বললো যে আমি সালাত আদায় করি, আমি ঘুম যাই, এটা নফল সালাতের ব্যাপার, রাতের সালাত। আমি রোজা রাখি, আমি রোজা ভাঙি, আমি বিয়ে শাদী করছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা হলো একদম মূল কথা, যেই ব্যক্তি আমার সুন্নত পছন্দ করে না সে আমার উম্মতে না। এই যে সমস্ত এই চরমপন্থীরা যে দিন কায়েমের নামে যে বাড়াবাড়ি করে, এটা বিরাট, এটা ফিতনা। কেন ফিতনা? ইবাদতের জন্য শর্ত হইল সুন্নত, যেই কোনো ইবাদত। এটা আমরা এখন এশার সালাত যদি 10 রাকাত পড়ি বা 6 রাকাত পড়ি হইব, কেন হবে না? আল্লাহ রাসূল পদ্ধতি এটা রেখে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনের বাইরে গেলে কি বেদাত? এটা একদম আমাদের মাথায় এটারে একদম প্রয়োজনে হাদিসটারে বেঁধে রাখবেন ইয়ের মধ্যে, ঘরের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো কাজ, রাতের নফল তাহাজ্জুদ সালাত, তারপরে হলো কিয়া সাওম, তারপরে বিয়ে শাদী না করি, সব সময় আল্লাহর জন্য দেওয়া, এই চেয়ে এত উত্তম কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো কি এটা আমার উম্মতে না, উম্মত থেকে তারা বহিষ্কার করছে। অথচ একজন খুনিরে আল্লাহ রাসূল বলেন যে খুন করছে যেহেতু এটা আমার উম্মত না, বলছে কোথাও? কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য শাফাআত করবেন? কোন উম্মতের জন্য? হ্যাঁ, এই খুনি, এই যে মদ পান করছে, এই যে জেনা করছে, এই যে কবিরা গুনাহগার, এদের জন্য। অন্যরা তো জান্নাতে ঢুকিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম শাফাআত করবে কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু বড় বড় পাপ আছে, তাই তো তাদের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শাফাআত হলো খাস। কোনটা? আমরা যে এখন যে দোয়া করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলা, এই ওয়াসিলার দোয়া, এটার কি, এটা কোন এটা কি না, এটাকে এই শাফাআতকে কি শাফাআত বলে? শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআত। এটা আমরা কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের কাছে সবাই দৌড়ে যাব, যখন মাথা ওই 70 হাত পর্যন্ত হবে আপনার ঘাম, বিভিন্ন রকম, কারো নাক বরাবর, কারো কাঁধ বরাবর, কারো হাঁটু বরাবর, বিভিন্ন, কেউ সাঁতরাইব। তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আর সহ্য হয় না। তখন কি করবে যে আপনি তো আবুল বাশার, মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজের হাত দিয়ে বানাইছে, আপনি একটু দোয়া করেন আমাদের বিচার ফাইসালা শুরু হোক। উনি বলবে যে না, আমার কাজ না রে বাবা, আমি যেই কাজ করছি আমার ওখানে যাইতে না নিষেধ করছে, গেছি, আমি নিজের নাফসি নাফসি করতে আসি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম যে না, আমার কাজ না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা যে আমার না। ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা না আমার না, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
এটা হলো আল্লাহ রসুলের জন্য খাস, এটাকে বলে শাফাতে কুবরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবে, শাফাত মানে কি? সুপারিশ মানে কি? মানে কারো কল্যাণের জন্য বা অকল্যাণ থেকে বাঁচানোর জন্য আরেকজনের কাছে ইয়ে করা, অনুরোধ করা, ধর্ণা ধরা। আল্লাহর কাছে ধর্ণা ধরবে কিসের জন্য? হয় বিভিন্ন রকম শাফাত আছে, কিছু শাফাত আছে এরকম আল্লাহ রসুল শাফাত করবে, ধরুন আপনার পাপ পূর্ণ লেভেল হয়ে গেছে সমান, এবার আল্লাহ রসুল শাফাত করে আল্লাহ মাফ করে দেন, একটু বাড়াই দিয়ে এটা জান্নাতে ঢুকাই দেন। এরপরে যারা জান্নাতি আল্লাহ শাফাত করবে, আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকান। জান্নাতে প্রথম কে ঢুকবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ফুলসিরাত পার হবে কে? কোন উম্মত প্রথম ফুলসিরাত পার হবে? উম্মতে মুহাম্মদী। জান্নাতেও ঢুকবে উম্মতে মুহাম্মদী। তো তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাফাতটা হলো শাফাতে কুবরা। এরপর আরো বিভিন্ন প্রকার শাফাত আছে, এই শাফাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, অন্যান্য রাসূলরা করবে, মালাকরা করবে, মানুষ করবে। বুঝছেন? বিভিন্ন রকম আছে, শহীদরা করবে, 70 জনের জন্য, আত্মীয় স্বজনের জন্য করতে পারবে, হাদিস শহীদ। হাফেজদের যেটা, এটা এই হাদিসের কোনো ভিত্তি আমি পাইনি। অন্যরা পড়বে, জান্নাতে যে ঢুকবে সে ইয়ে করবে, নিজে যদি মুওয়াহহিদ হন তাহলে আর এক মুওয়াহহিদ ভাইয়ের জন্য এখানে দার্সে ছিলেন, এখন খুঁজে পাইতেছেন না, আল্লাহর নূর আপনার অন্তরে ইলহাম করবে যে তোমার বন্ধুরে দেখো না, তো বলছে আল্লাহ পাই না তো, এরপরে খুঁজি কোথায় পাইবে? জাহান্নামে। বলবে ঠিক আছে নিয়ে আসো। তো এই যে শাফাত আল্লাহর প্রতি মাফ করবে, আপনারে দিয়ে যে এই করবে, এটা হলো আপনাকে মর্যাদা দিবে। শাফাত মানে ওই যে করা, এটা হলো কি? মর্যাদা দেওয়া, মানে অমুকের কথাটা রাখছে। বুঝছেন? তাহলে শাফাতের মর্যাদা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ক্রাইটেরিয়া দিছে। সেটা হলো যে বেশি বেশি লানত ঢালা যাবে না। আমরা কথায় কথায় লানত ঢালি না, ত্যক্ত বিরক্ত হয়ে যায়, অভিশাপ বেশি দেওয়া যাবে না। এরপরে ক্ষমা করে দেওয়া, নিজের ওই ওটার জন্য ইয়ে রাখা, ওই সম্মানের জন্য। যেহেতু আমরা কোন প্রসঙ্গে বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কুবরা, তাহলে বড় শাফাত হলে এটা আল্লাহ রসুলের জন্য খাস। এটাকে বলা হয় যে ওই মাকামে মাহমুদ, জান্নাতের একটা জায়গা। আল্লাহ রসুল বলছে একটাই জায়গা, একটা লোকে সেখানে এই সম্মানিত হবে, আমি আশা করতেছি সেটা আমি। আল্লাহ রসুল বলছে আমি। তাহলে এইটা হলো যে ওই যে শাফাতে কুবরা করবে তিনি। তাহলে এই শাফাতে কুবরার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে আমরা শাফাত বেশি বেশি পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রসুল কাছে চাইতে হবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য শাফাত করেন। এটা মাশাআল্লাহ, যদি আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল আপনি আমার জন্য শাফাত করেন, এটা করলে কি হবে? কেন শিরক হবে? মানে রাসূল মারা গেছে। শাফাতের মালিক কে? কুল ইন্না শাফাআতু লিল্লাহি জামিআ। সূরা জুমারে আল্লাহ বলছে শাফাত সংক্রান্ত যত ক্ষমতা এটার মালিক কে? অন্য আয়াতে বলা হয়েছে যে শাফাতের আল্লাহ রাব্বুল আলামিন শাফাত ওই ব্যক্তির জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ওই ব্যক্তি হ্যাঁ তুমি করো, যার জন্য করবে তার উপর আল্লাহ সন্তুষ্টি থাকা লাগবে। তাহলে দুইটাই হলো আল্লাহর সন্তুষ্টির প্রেক্ষিতে উনি ওনার জন্য শাফাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে, ওনারও অনুমতি থাকতে হবে। তাহলে পুরো ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাফাআতা রাসূলিকা বা নাবিয়িকা। আল্লাহ আপনি আপনার নবীর শাফাত আমাদের 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 ভাগ্যে জুটান, আমাদের নসিব করেন। তাহলে ওই যেটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত পাওয়ার জন্য কি কি করতে হবে? এই দোয়া পড়তে হবে, মাকামে মাহমুদের দোয়া। আর কি করতে হবে? আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। ঠিক আছে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে না এটার মর্যাদা সম্পন্ন মনে না করা, এটা মনে করলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের চাইতে আপনি যদি বেশি বুঝে যান তাহলে কিন্তু ঈমান থাকবে না। বুঝছেন জিনিসটা? আল্লাহ রাসূল সুপারশিট করলে কিন্তু ঈমান থাকবে না। কোরআনে কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। হে ঈমানদাররা, খবরদার আল্লাহ রাসূলের আগে পাও বাড়াইবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী। খবরদার রাসূলের কণ্ঠের উপর, রাসূলের ফয়সালার উপর ফয়সালা উঠাবে না। তাইলে কিন্তু আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। সূরা হুজুরাতের আয়াত পড়ে দেখেন, সূরা হুজুরাতটা পড়বেন একটু ভালো করি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কি জিনিস এটা বুঝবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইত্তেবায়ে রাসূল বুঝা এবং অনুসরণ করার তৌফিক দান করুন। তাহলে আমরা এই হাদিসটা খুবই একটা এটা একটা বিরাট দিক নির্দেশনামূলক হাদিস। এটা নিয়ে আপনারা চিন্তা করবেন যে এত বড় বড় কাজ আল্লাহ রাসূল উম্মত থেকে তারা বহিষ্কার করে দিয়েছে।
বিদাত থেকে বাঁচার বড় উপায়। বুঝছেন জিনিসটা? আপনি চিন্তা করবেন যে আপনি কি করবেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন। আল্লাহ রসুল উম্মত থেকে কেন, যে এটা উম্মতে না আমার। এত ভালো কাজ করতে চাই আমি। বুঝছেন জিনিসটা? আপনি এটার মাত্রাটা কি গভীর। আল্লাহ রসুল কোনো সোরেরে বলেন এই চুরি করছে যেহেতু এটা আমার উম্মত না, সে সোরের জন্য শাফাত করবে যদি সোর ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি শাফাত হলো কার জন্য? কবিরা গুনাহগারদের জন্য, ফাসিকদের জন্য, ফাসিকদের জন্য। কিন্তু বিদাতের জন্য না। বেদাত যদি কোনো, যে বেদাতের কারণে যদি ইমান ভেঙে যায়, আর যে বেদাতের কারণে যদি আপনার তওবা তো কবুল হবে না। যেতে এই সহিহ জামের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসে সহিহ বলছেন যে বেদাত না ছাড়া পর্যন্ত আল্লাহ তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না। কারণ বেদাত আর শিরক এই যে এগুলোর নিজস্ব ক্ষমতা আছে। শিরকের ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার ওয়া মাওয়াহু ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করলো এবং এই অবস্থায় মারা গেল, তওবা ছাড়া যদি কোনো শিরকারী, কোনো বেদাতি, আকিদার মুনাফিক আর হলো বড় কুফর করে মারা যায়, এই অবস্থায় মারা যায়, তাহলে কি হলো? এই চিরস্থায়ী জাহান্নাম। এর জন্য কোনো রকম কোনো কিছুর আর সুযোগ নেই। এই কারণে ইমানের ব্যাপারটা চেষ্টা করবেন। ইমান নিয়ে বিদায় হইতে পারলে কোনো না কোনো ব্যবস্থা হবে। এখানে ইমান যত বেশি, ইমানের ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন, ফোকাসে আনবেন, আলোচনায় আনবেন। এটা সাহাবা ইকরাম আজমাইন এটা নিয়ে করতেন, এটা মৌলিক ইস্যু। তাহলে আমরা কি শেষ দিতে পারি? ইস্তেহবাবু ইখতিয়ারি জাওজাতিল ওয়াদুদাল ওয়ালুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেহবাব মানে মুস্তাহাব, ভালো, পছন্দনীয়। কি? ইখতিয়ারু জাওজা, বউ পছন্দ করা। কেমন বউ? ওয়াদুদ, প্রেমময়। ওয়ালুদ, বেশি বেশি সন্তান হওয়া। তাহলে বেশি বেশি সন্তানওয়ালা এবং ওই স্যাঁচড়া ম্যাচড়া টাইপের, জামাইয়ের সাথে ঝগড়া করে, খিটখিট করে, এই করে সেই করে, এই টাইপের বউ না, যেন তারা দেখলেই যেন ভালো লাগে। এই টাইপের বউয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এদেরকে পছন্দ করে, এটা হলো মুস্তাহাব, এটা ভালো ভালো জিনিস। হাদিস নিয়ে আসছে ওয়ানহু মানে কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিল বাআতি ওয়া ইয়ানহা আনিত তাবাত্তুলি নাহয়ান শাদীদান। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুল তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা ইন্নী মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা। রাওয়াহু আহমদ ওয়া সাহাহু ইবনে হিব্বান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের সুন্নত ছিল এটা, আদত ছিল। কি আদত ছিল? ইয়া'মুরু বিল বাআতি, বিয়ে করার জন্য, বউ নাই যার, তারে বিয়ে করার জন্য উৎসাহিত করতেন, দাও তাড়াতাড়ি বিয়ে করো। ওয়ায়ানহা আনিত তাবাত্তুলি নাহিয়ান শাদীদান, আর যে খালি আছে, বউ নাই, এটারে বউ নাই অবস্থা থাকাটাকে আল্লাহ রাসূল কঠিনভাবে নিষেধ করছেন। এই যে সঙ্গীহীন অবস্থায় থাকবা না। আমরা আগেই বলছি যদি কারো ওজর থাকে ভিন্ন কথা, বুঝছেন? স্বাভাবিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করছেন যে এরকম থাকবা না, বুঝছেন? খালি থাকবা না। ওয়ায়াকুল, এরপর আল্লাহ রাসূল নির্দেশনা দিচ্ছেন কেমন বউ বিয়ে করবা। তাজাওয়াজু, তোমরা বিয়ে করো। আল ওয়াদুদ, ওয়াদুদ আমরা আগেই বলছি যে কোরআন হাকিমে আল্লাহ বলছে ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। ওয়াদুদ মানে হলো প্রেমময়, আর ওয়ালুদ হলো বেশি বেশি সন্তান। মা খালাদের যদি বেশি সন্তান হয়, যে মেয়েরে বিয়ে করবে তার মা খালা এদের যদি সন্তান বেশি বেশি হয়, এরকম দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এরকম দেখি বিয়ে করা মুস্তাহাব। ইন্নী মুকাসিরুন, কেন? ইন্নী মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, অন্যান্য নবীদের সাথে কাল কিয়ামতের দিন আমার উম্মত মুকাসির বেশি, এটা নিয়ে আমি ইয়ে করব, ফখর করব, আমি গর্ব করব। বুঝছেন? যে সেই কারণে সন্তান যত বেশি হয়, নিজের সন্তান নাই, সন্তানদের বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি, ওর নাতিরে বিয়ে করাই দেন, তাহলে এটাও কিন্তু আপনার সন্তান। বুঝছেন? আমরা আবার ন্যারো অর্থে নেই, আমার সন্তান হইল না, আপনার ছেলে মেয়ে এই থেকে যত কিয়ামত পর্যন্ত যা আসবে সব আপনার সন্তান। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ আমার সন্তানদের মাধ্যমে যেন এক সন্তান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি দেখবেন আল্লাহর দাস ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার যেই সমস্ত ইয়েগুলা দিছে, যে ক্রাইটেরিয়াগুলা, যে যোগ্যতাগুলা বলছে, সেখানে একটা যোগ্যতা কি বলছে আল্লাহ? যে
আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষে আসি কি বলছে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই যে অনেকগুলা, ওখানে মনে 15-20টা আছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই যে শুরু করছে 15-20টা বৈশিষ্ট্যের কথা বলছে, যে এটা হলো কার বৈশিষ্ট্য? আল্লাহর দাসদের বৈশিষ্ট্য। যে সমস্ত দাসদেরকে আল্লাহ পছন্দ করে তাদের এই বৈশিষ্ট্য থাকে না। তো সেখানে একটা বৈশিষ্ট্যের কথা বলে কি, তাদের সন্তানদের জন্য তারা দোয়া করবে, এমন সন্তান দেন যে সন্তান দেখলে আল্লাহ আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন স্ত্রী দেন। তাহলে এই ব্যক্তিদের জন্য আল্লাহ কি রাখছে? উলাইকা ইউজাউনাল গুরফা। এদের জন্য গুরফা, একটা চেম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রাখছে। এই গুরফার কথা বলতে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসনাদ আহমদের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই গুরফা এরকম যে এটার ভিতর বাহির দেখা যাবে, এত স্বচ্ছ, এত দামি, এত মর্যাদা সম্পন্ন। এক বলল, ওই যে বেদুইন, এক মানে গ্রামের বধূ, গ্রাম্য লোক বললো, ইয়া রাসূল এটা কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এটা হইল যে তলাল কালাম, যার কথা সুন্দর, প্রথম যার আচরণ সুন্দর। ও আতিমুত তুআম, এই হাদিসে 4টা বৈশিষ্ট্যের কথা বলছে। যিনি অভুক্তকে খাওয়ান দেয়, মানুষকে বেশি বেশি খাওয়ায়। আর কি করে? ও আদামাস সিয়াম, বেশি বেশি সাওম রাখে, সাওমের মধ্যে দায়েম কায়েম থাকে। ও সাল্লা লিল্লাহি ওয়ান্নাসু নিয়াম, আল্লাহর জন্য সালাত আদায় করে। সাল্লাহ, আল্লাহর জন্য সালাত আদায় করে এমত অবস্থায় যে মানুষ ঘুম যায়, মানে ওই রাতের সালাতটা যদি এরকম করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই গুরফা। তাহলে এই গুরফার জন্য কি করতে হবে? এখানে আসছে, এই ওই কোরআন হাকিমের আয়াতগুলোতে আসছে, যেটা মহা সম্মানজনক একটা চেম্বারের মালিক হবে এই সমস্ত মানুষ। আল্লাহ এগুলো তো এর করে রাখছে কেন? বিমা সবারু, এই যে আল্লাহ দাসত্ব করতে যাই, যে প্রতিকূলতায় পড়ছে, এই প্রতিকূলতা ওভারকাম করছে সবর দিয়ে। বুঝছেন জিনিসটা? তো একটু বুঝতে হবে আর কি। আমরা কোত্থেকে এত কথা বল, মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা। তাহলে কিয়ামতের দিন কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি করব, অহংকার করব, গর্ব করব যে আমার উম্মতের সংখ্যাধিক্যের কারণে। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম কি, আমাদের সন্তানদেরকে বিয়ে শাদী দিয়ে দেওয়া, বিয়ে শাদী করানো, বিয়ের প্রতি উৎসাহিত করা, নাতিপুতি যার যে লেভেলে যেখানে সুযোগ আছে, মানে আপনার কাজ হলো কি পুঁজি বাড়ানো। আবার যদি এরকম হয়, বেনামাজি হয়, ওই যে বেদাতি হয়, মুশরিক হয়, কবর পূজারি হয়, ওই ভান্ডারি হয়, তাহলে আবার বিপদ। এই কারণে এলেম শিখা লাগবে। দার্সে আসি, নিজেরা আগে পরিষ্কার আকিদা মানহাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে যে আমার আকিদা ঠিক আছে কিনা, চেক টেস্ট করতে হবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানরাও যেন এরকম সহি আকিদার হয়। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। রাওয়াহু আহমদ ওয়া সাহহাহু ইবনে হিব্বান। মুসনাদ আহমদ হাদিসটা আছে, ইবনে হিব্বান হাদিসের সনদকে বলছে সহি। আমরা কি হাদিস বুঝলাম? পরের হাদিসে যাব। ওয়ালাহু শাহিদুন ইনদা আবি দাউদ ওয়ান নাসাই ওয়া ইবনে হিব্বান আইজান মিন হাদিসে মাকিল ইবনে ইয়াসার। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অনুরূপ শাহেদ, মানে ওই এই ঘটনার মতো ওয়ালুদ এরকম হওয়া, এরকম বিয়ে শাদী করার জন্য, তাড়াতাড়ি বিয়ের জন্য উৎসাহিত করার জন্য এরকম হাদিস আছে। কোথায় আছে? হাদিস আছে আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে হিব্বানে আছে। ঠিক আছে, পরের অধ্যায় আসিফাতুল্লাতি মিন আজলিহা তুনকাহুল মারাহ, যে সমস্ত গুণাবলীর কারণে মেয়েদের বিবাহ করা হয়। যদিও আমরা তো তখন এগুলো নিজেরা জানতামও না, জানার কারণে অনেক বেড়াই গোড়াই, অনেক পরে অশান্তি আছে। এখন সব পুরা জিন্দিগি চলে যাচ্ছে ওটার সাথে ফাইটিং করতে করতে। আল্লাহর ওদেরকে হেফাজত করুক। তো এখানে আসি, দেখছে এই জিনিসগুলা সামনে যদি আমাদের সন্তানদের জন্য বা নিজেরা পরে বিয়ে করেন, এগুলো দেখে বিয়ে করবেন, তখন কি হবে? মানে একটা থাকতেই হবে, একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছে মানুষ এগুলো দেখে, কিন্তু ওই গুরুত্বপূর্ণ হলো একটা। দিন থাকলে বাকিগুলো না থাকলে কোনো সমস্যা নেই, আর দিন না থাকি বাকি যতই থাকুক জাহান্নামের একটা টুকরা নিজে নিয়ে নিল। দুনিয়াও যাইব, আখিরাতেও যাইব, নেক সন্তান লাগবে না, নিজের জীবনে শেষ হয়ে যাবে।
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربعين তোমরা কি করো, বিয়ে শাদী করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ফরমান যে মানুষ বিয়ে করে কিসের জন্য? 4টা বৈশিষ্ট্য দেখে। একটা কি? লিমালিহা, ওই বাবার সম্পদ আছে কিনা, ও সম্পদ কেমন মালিক, এটা মানুষ এগুলো খোঁজে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন। ওয়ালে জামালিহা, সুন্দর কেমন। ওয়ালে দীনিহা, তার দিনদারি কেমন। আচ্ছা, ফাজফার বেজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি দিনদারির না গুরুত্ব না দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে গেছে। মানে যাই করবা না করবা, দিনদারি ছাড়বা না, আর বাকিগুলো থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। দিনদারি নাই তাহলে এইদিকে মারাবা না। দিনদারি মানে আবার বেদাতি না, ওই যে কোরআন সুন্নাহ জানে সহি। এখন সহি তো আসমান থেকে পড়বে না, আমরা সবাই হলাম বেদাতি, সবাই হলাম যে খারিজি, সবাই হলাম জঙ্গি, সবাই হলাম যে জাহেল। কোত্থেকে কি আসবে? এ কারণে শুরু করতে হবে নিজেদের ইয়ে থেকে। যদি একটা এরকম একটা ইয়ে করে, আমাদের ওই দার্সে আমাদের এক ভাই বলছে যে আমার 2টা মেয়ে আছে, আমি এই 2টারই ইয়ে বানাবো, ভালো মা বানানোর চেষ্টা করবো। বিরাট জিনিস। এই কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে যদি এই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের খাদেমরা এখান থেকে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হবে, মুআহহিদ হবে। এই যদি প্রচেষ্টা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে নিশ্চয়ই। হাদিস আছে কোথায়? মুত্তাফাকুন আলাইহ, মা বাকিয়াতিস সাবাহ। তাহলে কি এই হাদিস তো মানে বেশি আর বোঝানোর দরকার নেই, কিন্তু এখন ওই ইয়ের সময় বাস্তবায়নের সময় যেন আমরা ইয়ে না হই। যদি পোল্ট্রি খাই তাহলে কিন্তু লস হইব, বিরাট লস। ওই কে দিন আছে, ব্যবহার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছে দিন থাকলে, দিন তো আখলাকের বাইরে নাকি, তার মানে দিন বুঝে নেই আর কি, দিন আখলাক সহই তো দিন। দিন মানে কি? হাদিস শরীফে আসছে কাল কিয়ামতের দিন যে আমাদের যে ওজনে আমাদের দাড়ি ফাল্লায় মাপ দেওয়া হবে আমাদের আমল, তাই তো? আল্লাহ রাসূল বলছে সবচাইতে বেশি ভারী হবে কোনটা? আখলাক। সবচাইতে ভারী জিনিস, তাহলে দিনের গুরুত্বপূর্ণ জিনিস হলো আখলাক। তার মানে বোঝা যাচ্ছে যে দিনেরও কোথায় ঘাটতি আছে। হয়তো ওই যে আমাদের মতো বকধার্মিক, আমাদের এখানে যে বিভিন্ন রকম আছে না, বিভিন্ন রকম শিরকের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত, আমরা বলি আলেম। কবর পূজার সাথে জড়িত, মাজার পূজা, রাসূল নূরের তৈরি, মিলাদুন্নবী, কত রকম বেদাত যারা আমদানি করছে, আমরা এদেরকে আলেম বলি। এরকম দিনদারি হলে হবে না। দিনদারি মানে রিয়েল কোরআন সুন্নাহর দিনদারি, যে সেখানে সূরা নিসার 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে যায় যে যখন তিন মানে মাসনা সুলাসা ও রুবার কথা বলছে, দিনদারি এবার গেছে চলে। এই দিনদারি না, পুরা আল্লাহ রাসূল যা ফয়সালা দিচ্ছে সবে মানতে হইব। মানার জন্য আমাদের মারা যেমন ছিল, যে অনেক সময় অস্বস্তি লাগলো বলতে, যেটা আল্লাহর ফয়সালা, তো আমি অস্বস্তি, যদি আমি বেশি কথা বলি তো ঈমান থাকবে না, অতএব সবর করতে হবে। এগুলোর বলে দিনদারি। আর এরপরে আরো ইয়ে করতে হবে, আমরা অনেক সময় নিজেরা রিয়াক্ট করি বেশি। এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন যে মেয়েদেরকে আল্লাহ বানাইছে কি থেকে? বাম হাতের বাম পাজরের বাঁকা হাত থেকে। হাদিস সহিহ। অতএব এটা কি বাঁকা রাখিয়ে আপনার কাজ করি ফেলাবেন। বুঝছেন? ওই অনেক সময় আছে যে হরিপ্রসাদ শাস্ত্রীর আপনার তৈল পড়ছিলেন, হরিপ্রসাদ শাস্ত্রীর বা আরে আল্লাহ তো কি পড়ছেন একটা, হ্যাঁ, হরিপ্রসাদ শাস্ত্রীর একটা ইয়ে আছে, লেখা আছে তৈল মানে তেল মারা আর কি। তো ওখানে দেখবেন যে তেল মারার কত ইয়ে। তো মেয়ে মানুষের যেহেতু ইয়ে কম, বুদ্ধিশুদ্ধি কম, দেখবেন আপনি যদি একটু প্রশংসা করেন, ওর বাপের বাড়ির কথাটা ইয়ে করেন, ইয়ে পটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ইয়ে করছেন যে এদের সাথে অনেক সময় দেখবেন যে ইয়ের কথা, মেয়ে মানুষ এবং যুদ্ধ বিগ্রহের ব্যাপারে বলছে যে প্রয়োজনীয় কথা এরকম ঘুরে ফেসে বলা যাবে। যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? বলতেন যে উত্তর দিকে যাব, যদি যাইতেন দক্ষিণ দিকে বলতেন যে ঘোষণা দিতেন না, একদম স্ট্রেট উত্তরে যাব। এটা কৌশল। মেয়ে মানুষদের সাথেও যে ইয়ের জন্য অনেক সময় কথা একটু ঘুরে ফেসাই বলবেন, তাহলে সহজ হয়ে যাবে। আমাদের ইয়েতে ফিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইয়ে করছেন যে যখন মিশরে সারা আলাইহিস সালামরে নিয়ে যেতে আসছে না, উনি বলছে যে আমার বোন ছিল,
ছিল কি ওনার স্ত্রী তো ওই বোন বলছে যে ওই হ্যাকমত হ্যাকমত করছে এই কারণে যদি ওরা সিস্টেম এমন ছিল স্বামী হলে মারি ফেলাইতো উনি আবার বলছে বোন হলো কি আমরা দুইজনে তো ইমানদার তাহলে তো ভাই বোন ইমানদাররা হলো কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এরকম একটু পেঁচাই কোচাই করলে তো আর অনেক সময় দেখবেন অনেক জিনিস সমাধান হয়ে যায় বেশি সোজা করতে গেলে রাসূল বলছেন ভেঙে যায় বুঝছেন তো এটা খেয়াল করতে হবে এটা ওভারলুক করতে হবে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন এই যে করে না কোনো মাদের সাথে নিজের কোনো স্বার্থের ব্যাপারে কোনো দিন একটা কথা বলেন এরকম করছো কেন করো না যত ফাইটিং হয়তো কিসের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের ব্যাপারে এদিক সেদিক হলে 1 মাস বলছে যে কোনো কারো কাছে যাব না কিসের জন্য দ্বীনের জন্য এই কারণে আমরা যদি এরকম রাসূল ইসলামের শুধু লেবাসের সুন্নত না নিয়ে খাওয়ার সুন্নত সালাতের সুন্নত সাথে সাথে রাসূল ইসলামের যে হাজব্যান্ড হিসাবে যে সুন্নাহ ছিল সুন্নতি হাজব্যান্ড হলে অনেক সমাধান হয়ে যেত যে আপনার আল্লাহ রাসূল ইসলামের পড়ি দেখবেন যে কোনো দিন আমাদের মাদের সাথে নিজের কোনো স্বার্থ নিয়ে নিজের কোনো ব্যাপারে কোনো দিন ত্যক্ত বিরক্ত হয় না যত খারাপ পাক হয়েছে ঠিক আছে খাইতো না খাইলে ঠিক আছে করতেন খাইতেন না কোনো কমেন্টস দিতেন না বলতেন যে চেষ্টা তো করছে তাহলে একজন মানুষ যদি মানুষ হয় হয়ে যাবে না আমরা কিন্তু আমাদেরও অনেক ল্যাকিংস আছে আমরা দিনদারি করতে যাই আল্লাহ রাসূলকে শারীরিকভাবে নেই না আমরা শারীরিকভাবে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পরের হাদিস মা ইউদা বিহি লিল মুতাজাব্বিজ নবদম্পতির জন্য যে দোয়া করতে হয় এটা মুখস্থ করবেন ঠিক আছে কি দোয়াটা কি কে পারেন আলাইকা হ্যাঁ বারাকাল্লাহ ওই তো বলি ফেলেছেন আর বেশি নেই না বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা মনে হয় ওয়া জামা কুমা বিল খায়র এরকমই কথাটা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা কুমা বিল খায়র এটা যারা বিয়ে করে তাদের জন্য হ্যাঁ আপনি দোয়া করবেন না কেউ বিয়ে করছে আপনি তখন তার জন্য দোয়া করবেন এই কথা বলি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমি আরেকটা বলি না আপনার জন্য মুরব্বী হন বুড়া হন জিয়া হন অসুবিধা আরেকজনের ভাইয়ের কথা শুনছেন তখন এটা দোয়া করবেন হ্যাঁ নিঃসন্দেহে আপনি বিয়ে করিয়ে দেখেন না করলাম তো আরেকটা করতেছি মাশাআল্লাহ হ্যাঁ আরো তো একসাথে এখন কয় স্ত্রী আছে তো আরো 4টা তো আরো 2টা তো এখনো করার সুযোগ আছে এরপরে কারোর সাথে যদি চলি যায় মারা যায় তো আরো করার সুযোগ আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইজা রাফা ইনসানান ইজা তাজাওয়াজা قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير رواه احمد والاربعه وصححه الترمذي وابن خزيمه وابن حبان তাহলে আমরা পাইলাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো যখন কারো কোনো মানুষের বিয়ে শাদীর খবর শুনতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো দোয়া করতো বারাকাল্লাহু লাকা আল্লাহ তোমারে বরকত দান করুক ও বারাকা আলাইকা আল্লাহ তোমার উপর বরকত নাজিল করুক ও জামা বাইনাকুমা ফি খায়র আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের সহিত একত্রিত রাখো একসাথে থাকো তোমরা একদম কিয়ামত পর্যন্ত কিয়ামতের পর জান্নাতে স্থায়ী আমরা তো এখন অস্থায়ী আবাসে আছি তাই না অস্থায়ী আবাস শুরু হয়েছে কবে থেকে হ্যাঁ কেন তার আগে কি স্থায়ী ছিল না এটা অস্থায়ী ছিল একদম আলমে আরোহা থেকে অস্থায়ী শুরু হয়েছে এখন একটা পর্যায়ে আছে সোফান এই সোপান থেকে কবর থেকে এরপরে কোথায় কিয়ামতের মাঠ বিচার ফাইসালা এরপরে ফাইনাল জায়গা তাহলে ওই নেককা স্ত্রীরা কি হবে যদি স্বামী স্ত্রী দুইজন নেককার হয় তাহলে জান্নাতে আবার একসাথেই থাকবে তো ঠিক আছে তাহলে আমরা এই দোয়া মুখস্থ করি ফেল বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআকুমা ফি খায়র ওয়া জামাআকুমা ফি খায়র বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআকুমা ফি খায়র মুখস্থ হয়েছে না বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআকুমা ফি খায়র বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআকুমা ফি খায়র তাহলে আমরা আচ্ছা আর কি আসছে ও পরে আরেকটা হাদিস আছে বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুমা ফি খায়র আচ্ছা আরেকটা দোয়া আরেক দোয়া আছে সেটা হলো কি বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম আল্লাহ তোমাদের জন্য আল্লাহ বরকত নাজিল করুক দুইজনকেই
ওয়া বারাকা আলাইকুম, আল্লাহ তোমাদের উপর বরকত নাজিল করুক। ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের মধ্যে রাখুক। তাহলে আপনি দুইভাবে বলতে পারেন, বারাকা আলাইকুমা, বারাকা লাকুম ওয়া বারাকা আলাইকুম, বারাকা লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। পরের বাক্য ঠিক আছে, ওয়া জামা উভয়ের জন্য। হ্যাঁ, তাহলে এটা একটু দোয়াগুলো মুখস্থ করে ফেলাবেন। পরের হাদিস, মাশরুইয়াতুল খুতবাতে ইনদা আকদিন নিকাহ। ইয়েস, এই কথাই বলছি যে আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকের সামনে নিজেদের পারিবারিক বিয়ে নিজেরা পড়াবেন, ঠিক আছে? যেখানে যদি আপনার যেখানে গ্রহণযোগ্যতা থাকে, আর কি অনেক জায়গায় পরিবারের লোকও ইয়ে করে না, পাত্তা দিতে চায় না, যে কি জানে, কিন্তু কোনো বেদাতের দিয়ে ইয়ে করবেন না। পরিবারের লোকজনকে কনভিন্স করবেন যে এটা কোনো আমাদের ধর্ম, এটা বাড়াটিয়ার ধর্ম না, বুঝছেন? বাড়াটি আনা লাগবে না, মুলবি আনতে হইবে, আনি তারে টাকা দিতে হইবে, এই করতে হইবে, এগুলো এটা ইসলাম না। ইসলাম কোনো বাড়াটিয়ার ধর্ম না। ইসলাম ধর্ম কি? আপনি নিজে নিজে কাজ এগুলো আপনি করেই ফেলাবেন। এটা আরে খুতবায়ে হাজত না শিখলে কেমন মুসলমান? আর ছোট্ট কথা, এই খুতবায়ে হাজতটা আমরা এখানে শিখাচ্ছি, আপনারা মুখস্থ করে আগামী দিন আমাদেরকে আগামী দার্সে শোনাবেন ইনশাল্লাহ। মাশরুইয়াতুল খুতবাতে ইনদা আকদিন নিকাহ, বিবাহ সংগঠিত হওয়ার সময় খুতবা পাঠ করা, এটা সুন্নত কাজ। এটা কি? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন আত-তাশাহুদু ফিল হাজা, ওই যে খুতবায়ে হাজতটা রাসূল সাল্লাল্লাহু আমাদের তালিম দিয়েছেন। কিসের? খুতবায়ে হাজতের তালিম দিয়েছেন। আমরা আপনাদেরকে তালিম দিচ্ছি খুতবায়ে হাজতের। এটা কি? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। ছোট্ট করে ফেলেছে, কিছু কথা বাদ দিছে, অসুবিধা নেই, আপনারা কমটাই ইয়ে করেন যদি পারেন। তাইলে ওই যে পরের যে 2-3টা শব্দ বাদ দিছে সেটাও ওটা অন্য হাদিসে আছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, এই কথা এখানে নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি 3টা আয়াত? 3টা আয়াত কি? সূরা নিসার প্রথম আয়াত, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত। আজকের খুতবা আমি এটাতে দেখে নেবেন। আমি আজকের খুতবা ইয়ে করছি, এটা হলো যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এটা হলো সূরা নিসার 1 নম্বর আয়াত। তাহলে খুতবা এই যে এই কথা আর এই 3টা আয়াত পড়বেন, 4টা আয়াত পড়বেন, খুতবা হয়ে গেছে, বুঝছেন? এটাই বিয়ের খুতবা বা যেই কোনো খুতবা, খুতবায়ে হাজাত, যেই কোনো আলোচনা, যেখানে জুমার খুতবা, যেখানে দেন এই খুতবা, এটা হইলে বিয়ের। সূরা আল ইমরানের 102, নিসার 1 নম্বর, আর হলো সূরা আহজাবের 70-71। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা নাসা 1 নম্বর, 1 নম্বর। হ্যাঁ, সূরা আল ইমরানের 102, 70-71, 102, শুধু 102। হ্যাঁ, 102 না? আল ইমরান প্রথম খুতবাতে পড়বো। হ্যাঁ, সবগুলো একটাই তো খুতবা। বিয়ের খুতবা কি 2টা নেই? ও বিয়ের কথা। হ্যাঁ, এমনি জুমা জুমার খুতবা ওই পরে ছোট্ট করে দিবেন, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। খুতবা তো আপনি দিয়ে দিয়েছেন, এরপরে আর আল ইমরানের কথা 102 না? 102 পরে আপনি খুতবা দিতে পারেন আলহামদুলিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ তো খুতবা। একটা সেদিন একটা ভিডিও দেখলাম, শ্রমিক কারখানা শ্রমিক, আমি শেয়ার করছি, হ্যাঁ, আমি শেয়ার করছি যে- যে ইমাম নাই, দিব্যি সুন্দর ইয়ে। কারখানারও না, ওই ইয়ের ওই আরে তেলের যে ইয়ে আছে না, পাম্পের কর্মী। আর 3 নম্বর কি উস্তাদজি? 3 নম্বর হলো সূরা আহজাবের 70-71। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা হলো 70-71। ঠিক আছে, তাহলে আগামী দার্সের দিন এগুলা ইয়ে করে আসবেন একদম। এমনি কোনো কথা বলতে গেলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এটা হইলেই আপনার ইয়ে হয়ে গেল খুতবায়ে হাজতটা, যেটা হয়ে গেল আল্লাহর প্রশংসা আর রাসূলের উপর দুরূদ। আর খুতবাটা কি জানেন? সূরা ওই যে শুরু দেখেন আসি। হ্যাঁ, খুতবা এখানে আছে। এই খুতবা কি? আমার এখানে ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ও তাশহাদু না? এটা হ্যাঁ, তাশহাদু না? কই এটা তাশহাদু?
ঠাকুর আছে তো? হ্যাঁ। ونعوذ بالله من ও এই আচ্ছা, ও তাশাহুদ দেখি বলতেছেন যে তাশাহুদ মানে তো এই যে ইয়ের, এটাই হলো তাশাহুদ। তাশাহুদ মানে এই যে তাহিয়াতুলিল্লাহ, সেটাও তাশাহুদ, এটাও তাশাহুদ। হ্যাঁ, এটাকে আপনি তাশাহুদ বললে আপনি বেড়াই যাবেন, না দরকার এটারে বলবেন খুতবায়ে হাজত। তাশাহুদুল হাজত বলছে হাদিসের পরিভাষায়, খুতবায়ে হাজত। যে কোনো বক্তৃতা দেওয়ার আগে এই কথাগুলো বলবেন, আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি সালাত, এই হলো খুতবায়ে হাজত। হ্যাঁ, বিবাহের জন্য তো মূল কাজ খুতবা না, খুতবা পড়া সুন্নত। মূল কাজ হলো যে ইয়ে করা, ওই যে সন্তান অমুকের নাম এত, মানে সেখানে প্রস্তাব করা আর গ্রহণ করা। ছেলের মেয়ের বাবা প্রস্তাব দিয়ে যে আমার মেয়েকে এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমার কাছে বিয়ের প্রস্তাব করছে। মেয়ে থাকা তো জরুরি না, মেয়ে থাকে তো মেয়ের এজেন্ট আগে নিয়ে নিবে। ওখানে যে ওই যে নাটক করে বিয়ের সময় যে এজেন্ট নিতে যায়, এটা একদম বাজে জিনিস। হ্যাঁ, বাবাই আগেই এজেন্ট নিয়ে রাখবে। আগে তো বিয়ের আলোচনা যখন করে হয়, মেয়ে যদি রাজি না হয় তাহলে তো বিয়ে দিবে আগে হবে, রাইট। তখন মেয়ে আসি বাপে ইয়ে করবে যে আমি তোমার কাছে আমার মেয়েকে এত টাকা দেন মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি। আমার মেয়ে না বলে আমার নাম বলতে হবে। হ্যাঁ, নিজের নাম বলি, নিজের মেয়ের নাম বলি, অ্যাড্রেস যে যা বলা ইয়ে করা আর কি। তখন বলবে, তখন ও বলবে যে কাবিল তো, আমি এটা কবুল করলাম বা কবুল। হ্যাঁ, একবার বললেই হবে, একবার বললেই হবে। মেয়ের কোনো কবুল বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই। আমি যখন বিয়ে করছি এখানে, আমি যখন মালয়েশিয়া বিয়ে করছি, তখন তার বাবা আমাকে বলতেছিল, হ্যাঁ আমি বলছি তার মেয়ে আমার সঙ্গে ছিল না। আমি দ্বিতীয় বিয়ে যখন করছি, মেয়ের ভাই আমাকে বলতেছে, হ্যাঁ ঠিক আছে, মেয়ের বাবা ছিল না। ভাই ওলি হতে পারে, বাবা কি ছিল না, বাবা মৃত্যু। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ভাই ওলি। তহিদ ভাই ঠিক মতো আসছে। আমরা একটা পড়া দিছি আজকে। পড়াটা হলো ওই যে খুতবায়ে হাজত, বিয়ের খুতবাটা। আমাদের হাদিসটা হলো যে মাশরুইয়াতুল খুতবাতু ইনদা আকদিন নিকাহ, বিয়ের সময় যে খুতবায়ে হাজতটা, এটা বলছি যে আগামী ইয়েতে আমাদেরকে শুনাইতে হবে, এবং প্রত্যেকেই যাদের যে গ্রহণযোগ্যতা আছে পারিবারিক বিয়ে শাদী, এগুলো নিজেরা পড়াই দিবে। ওই বেদাতিরে আনি পড়ানোর দরকার নেই। মাশাআল্লাহ, আগে এটা বলি, এরপরে সূরা গুলো পড়বেন। আগে খুতবা আগে, তাই না? হ্যাঁ, না ওই সবটা মিলেই খুতবা। ও আচ্ছা, পড়বে এখান থেকে শুরু। হ্যাঁ, এটা শুরু করি, এরপরে ওটার সাথে কোরআন আয়াতগুলো পড়বেন। কোরআন আয়াতগুলো ওখানে ওই অর্থগুলো পড়ে নেবেন। ওটা কিন্তু পুরো বিরাট আকীদার কথা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাওহীদ রুবুবিয়্যা এখানে একদম ক্লিয়ার করা হয়েছে। তাওহীদ রুবুবিয়্যা আপনাদের মনে আছে? কি মনে আছে? সেটা কি তাওহীদ রুবুবিয়্যা মানে কি? তিনটা জিনিস। একটা হলো কি স্রষ্টা। এই যে আমাদের স্রষ্টা, আমার স্রষ্টাকে আমার আল্লাহ। ও ডারউইনের যে বিবর্তনবাদ, এটা না, তাই না? আর কি আমার মালিকও কে? আল্লাহ। আর আমার পরিচালককে? এখানে ওই যে আমার এই যে বিপদ আপদ, আমার সন্তান হয় না হয়, অথবা সুস্থ অসুস্থ হয়েছে, এগুলো কে করতেছে? বিপদ হলে কার কাছে ধর্ণা দিব? রাইট। তাহলে আমার একজন পরিচালক আছে, আমার একজন মালিক আছে, আমার একজন স্রষ্টা আছে। এটা হলো যে রুবুবিয়াত। যে এরকম মনে করে সে আল্লাহ রুবুবিয়াতে তাওহীদ কায়েম করছে। মানে যে বিয়ে পড়াবে, জি, সে বিয়ে পড়ানোর পরে যে কাজী, সে লেখালেখি করলো কাজী। হ্যাঁ, ইয়েতে লেখালেখিটাও তো এখন এটা ওই যে আমরা যেহেতু হয়ে গেছি, মানে মিথ্যুক হয়ে গেছি। যেমন রেস্ট্রি হলো, দেখা যায় কি রেহের পর আমরা জাল আবার বানাই। সুশাসন যুগে কাজের কোনো সিস্টেম ছিল না। তখন কি ছিল? সাক্ষীটা ছিল। তো এখন তো এরপরে কাজী হওয়ার পরে এরপরে অস্বীকার করে যে না হয় না, ই করে আবার লুকায়, হাইড করে, ইজাব করবে। বাংলাদেশে এটা করা উচিত, আমরা সিস্টেমটা করা উচিত। বাইরে আমি আমার কার্ড আছে,
স্ত্রী একটা ছবি থাকবে, মেয়ের আর আমার আমার ছবি থাকবে, দুজনে একটা কার্ডের দুজনের ছবি থাকে, পিছনে সব এই সালাম ভাই আমরা একটা ইয়েতে ছিলাম, আপনি চিপ থাকে। পরে এটা এখানে যারা আছে এটা ইয়ে করে নেবেন। এটা একটা আমরা একটা পড়া দিছি আর কি, এটা হলো কত নম্বর হাদিস, 73 নম্বর হাদিস, 973 নম্বর হাদিসটা। এটা এখানে বিয়ের খুতবা আছে, এই খুতবাটা আমরা বলছি আগামী দার্সে মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? তাহলে কি আমরা পরের হাদিসে যাব? সমস্যা একটা হলো, হ্যাঁ আমার তো আমি তো মনে রাখতে পারি না, কি করে মনে না পড়াশোনা করি তারপর মনে রাখতে পারি না। বয়সের কারণে নাকি? এত তো বয়স মাত্র 25-26 বছর বয়স। আমি তো অনেকবার করি, তারপর ভুলে যান না? আমি প্রতিদিন তো 2-3 ঘন্টা পড়াশোনা করি, তারপর মনে রাখতে পারি না। আচ্ছা, পরের হাদিস হলো আমাদের 8টা বেজে গেছে, আর আমরা বেশি ইয়ে করবো না। 8টা বেজে গেলে এরপরে আপনাদের আরও 2-1টা হাদিস বলে আমরা ইয়েতে চলে আসবো, প্রশ্ন উত্তরে চলে আসবো। মাশরুইয়াতু নাজরিল খাতিবি ইলাল মাকতুবা, এটা হলো যে শরীয়ত সম্মত যে বিবাহের প্রস্তাব দিবে, যার জন্য বিবাহের প্রস্তাব দিবে, যারে বিয়ে করতে চায়, যিনি প্রস্তাব দিবে, যিনি বিয়ে করতে চায়, তিনি তাকে দেখতে পারবে। এটা শরীয়ত সম্মত, শরীয়ত তাকে এই পারমিশন দিছে। হ্যাঁ, ছেলে মেয়েকে দেখতে পারবে। না, এখানে আপনারা খেয়াল করেন, হাদিস হলো কি নাজরিল খাতেবে ইলাল মাকতুবা। খাতেব মানে হলো যিনি প্রস্তাবকারী পুরুষ, খাতেব, খাতেবা বলে না, খাতেব। খাতেব কি করতে? ইলাল মাকতুবা, মাকতুবাতা মানে যাকে প্রস্তাবকৃত, প্রস্তাব, হ্যাঁ, তো প্রস্তাবকৃত হলো কে? মেয়ে। এবং এটা মাকতুবাত, মাকতুব বলা হয় না, মাকতুবাতা মানে স্ত্রীলিঙ্গে বলা হয়েছে আর কি, মানে ছেলে মেয়েকে দেখতে পারবে। মেয়ে ছেলেকে দেখতে পারবে কিনা এটা দেখি, অধ্যায় থাকলে আমরা বলবো। ঘটক কি দেখতে পারবে না, আর কেউ ঘটক তো মাহরাম না। মানে এখানে একটু আমরা কথা না বলি, যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে মাহারাম গায়রে মাহারামের প্রশ্ন। ঘটক যদি মাহারাম হয় তাহলে দেখতে পারবে, মাহারাম না হলে দেখতে পারবেন, ঘটক হোক আর ছেলের বাপ হোক। প্রশ্ন হলো কি মাহারাম গায়রে মাহারাম, মাহারাম দেখতে পারবে, গায়রে মাহারাম দেখতে পারবে। আর ছেলেও গায়রে মাহারাম, কিন্তু ছেলের জন্য শরীয়ত অনুমতি দিছে এই কারণে যেহেতু তার সাথে ঘর সংসারটা হবে। যদি না হয়, না দেখিয়ে, তাহলে হয়তো সে ইয়ে করতো যে আমি দেখি নাই, এই করি নাই, সেই করি, বিভিন্ন রকম ঝামেলা হতে পারতো না। আচ্ছা, তা এই হাদিস নিয়ে আসছে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب احدكم المرأة। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ইজা খাতাবা আহাদুকুমুল মারাতা, তোমরা যখন কোনো মেয়ে মানুষকে প্রস্তাব দাও, বিয়ের সম্বোধন করো, যে বিয়ে করতে চাও, তখন ফাইন ইস্তাতা আন ইয়ানজুরা মিনহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। তাইলে যদি সম্ভব হয়, আন ইয়ানজুরা মিনহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল, তাহলে সে কি করবে? ওই মানে যার জন্য বিয়ের প্রস্তাব করা হয়েছে তাকে দেখবে। ক্লিয়ার? মানে পাত্র পাত্রী দেখতে পারবে, পাত্রীর কথা এখানে নাই। রাওয়াহু আহমদ ও আবু দাউদ ওয়া রিজালুহু সিকাতুন ওয়া সাহাহাহুল হাকিম ওয়া লাহু শাহিদুন ইনদা তিরমিজি ওয়া নাসাই আনিল মুগীরা। ওই হাদিসের আবার শাহেদ হাদিস আছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু রাবি নাসাইতে, তিরমিজিতে, ওয়াইন্দা ইবনে মাজা ইবনে হিব্বান মিন হাদিসে মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে এই শাহেদ হাদিস আছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা, ওনার নাম শুনছিলেন এর আগে? হ্যাঁ, নাম শুনছেন? কাব বিন আশরাফ নামে এক ইয়ে ছিল, ইহুদিদের এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শাতিম ছিল। কাব বিন আশরাফের নাম শুনছেন? কাব বিন আশরাফ না না, আর ইহুদি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন ছিল। এই কাব বিন আশরাফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে হত্যা করেছে। এটা দিয়ে জঙ্গিরা আবার ইয়ে করে যে আমরা এরকম গুপ্ত হত্যা করা যায়,
এটা হলো যে আমি এই কারণে, আপনারা তো ভাবছিলাম যে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা জানেন। মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এত আজে বাজে কথা বলতো আর মুসলিম মেয়েদেরকে বেশ ডিস্টার্ব করতো, সামর্থ্যবান মানুষ ছিল। এ কী করতো, মানুষ অসহায়ত্বের সুযোগ নিয়ে বলতো যে তোমাদের স্ত্রী মেয়েকে আমার কাছে বন্ধক রাখো, টাকা যা লাগে নাও, মেয়ের স্ত্রীদেরকে বন্ধক রাখো। এই সমস্ত এই সমাজের মধ্যে যত রকম অনাচারের ইয়ে ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে কে আছো এরকম ইয়ে করে দিবা, শেষ করে দেবো। তো মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলে, জি রাসূল আমি পারবো। তো মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ওই গাজায় ওই যে তার যে খাসরত যে বলে যে আমার তো ভাই অনেক অভাব অনটনে আছে, কিছু টাকা পয়সা লাগবে, বলতে হ্যাঁ আমার তো সিস্টেম, তোমার ইয়েরে আনি দিয়ে যাও, বউরে আমার কাছে বন্ধক রাখো। বলে যে কেমনে এটা কেমন মানুষ, তো কি বলবো শেষে, যে আমরা একটু সম্মানিত মানুষ, বলে যে বউ বন্ধক রাখি টাকা নিয়েছে, এটা সমাজে মুখ দেখানো যাইব, অ্যাটসেট্রা বিভিন্ন কথা বলি টলি। এরপরে বলে যে না তাহলে টাকা পাবো না। এরপরে ওই বিভিন্ন প্লট তৈরি করি, এরপরে তারে ওই রাত্রে ডাকছে, রাত্রে আনি ওই চুল ইয়ে ছিল, চুলে একজন ধরছে আর একজনে ইয়ে করে দিছে। তো মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, এটা দিয়ে কোনো জঙ্গিরা যদি কোনো দলিল দেয়, এটা কোনো জঙ্গি না, কোনো দলিল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আল্লাহর রাসূল, এরপরে আল্লাহ রাসূল ছিল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি কোনো অ্যাসাইনমেন্ট কাউকে দেয়, কোনো বাহিনীরে দেয় যে তুমি এটা যে করিয়ে আসো, তাহলে সেটা কি, এটা রাষ্ট্রপতি করবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি কোনো যদি নির্দেশ দেয় এসবিরে বা গোয়েন্দা সংস্থারে যে ওরে পাকড়াও করে নিয়ে আসো বা ওরে এই করো সেই করো, সেটা কিন্তু কোনো সংগঠনের কোনো দলের কেউ করে ফেতনার জন্য এগুলো করবে, এটা দিয়ে এটা হয় না। এটা হলো যে এই খারিজিরা জঙ্গিরা না বুঝিয়ে এই সমস্ত আজে বাজে জিনিস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার ছিলেন, সর্বোচ্চ কর্ণধার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। এটা রাষ্ট্রপতির এরকম নির্দেশ দেওয়ার সুযোগ আছে না? আমাদের এখানে তো আরও বেশি, রাষ্ট্রপতি করতে পারে, মানুষের জীবন ভিক্ষা দেয়, যদি এটা ইসলামে কোনো সুযোগ নেই। আমাদের এখানে আমাদের দুর্ভাগ্য, আমাদের সব কিছু আসছে যে পাশ্চাত্য থেকে, যে আমরা ওইদিকে না যাই। তো পরের হলো কি, পরের হাদিসটা কি, পরের হাদিস হলো আন-নাহিয়ু আন খিতবাতিল মুসলিমি আলা খিতবাতি আখি। এটা খুব জানা দরকার আমাদের। আমরা তো করি, গত কয়েকদিন আগে এক লোক আমার কাছে চাইছে, মাসলা চাইছে, মানে ওই বউ কি করছে, তা ওই হাজব্যান্ড তার তালাক দেয় না, সে পিটিশন একটা প্রেয়ার একটা পাঠাই দিয়ে আর বিয়ে করে চলে গেছে। এখন করলো যে এটা কি হবে, যেটা সোজা সাপটা এটা হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। ইসলাম দেখেন, ইসলাম কি বলছে, যে আপনি ধরুন কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এখন আরব ভাইয়ের অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রস্তাবনার ব্যাপারটা শেষ না হয়। হয় আপনি করলেন, ওরা রিফিউজ করলো, বা আপনি পছন্দ হইল না, আপনার সাথে জিনিসটা শেষ হওয়ার পর এরপর আরব ভাই প্রস্তাব দিবেন। এটাই অধ্যায় রচনা করছে। আর নাহিউ আন খিতবাতিল মুসলিমে আলা খিতবাতি আখি, কোনো মুসলিমের জন্য এটা নিষেধ। কি নিষেধ? যে তার ভাই যদি কোথাও কোনো বিয়ের প্রস্তাব কোনো মহিলাকে পাঠায়, কোনো মেয়েকে পাঠায়, তাহলে সেখানে ওটার কোনো এসপার ওসপার না হওয়া পর্যন্ত আপনি আবার প্রস্তাব পাঠাইতে পারবেন না, এটা শরীয়ত সিদ্ধ না। হাদিস নিয়ে আসছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب بعضكم على خطبة أخيه حتى يترك الخاطب قبله أو يأذن له الخاطب متفق عليه ولفظ للبخاري। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করবে না, লা ইয়াখতুব বাদুকুম আলা খিতবাতি আখি, তোমার ভাই যদি কোথাও কোনো মহিলাকে মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে ভাইয়ের প্রস্তাবের উপর তুমি কি করবে না, প্রস্তাব দিবে না। কতক্ষণ পর্যন্ত দিবে না? হাত্তা ইয়াতরুকাল খাতিবু কাবলাহু, যতক্ষণ পর্যন্ত প্রথম যে প্রস্তাব দিছে সে এটা থেকে সে এটা হয় কুইট করতে হবে, কুইটের বিভিন্ন প্রক্রিয়া আছে, সে এখান থেকে নিজের উইথড্র করলো, তাইলে তুমি প্রস্তাব দিতে পারবা। অথবা আও ইয়াজানা লাহুল খাতিব, অথবা যিনি আগে প্রস্তাব দিচ্ছেন তিনি বলে যে ভাই ঠিক আছে, আমার আর এখানে কোনো ইন্টারেস্ট নাই, আপনি ইচ্ছে করলে প্রস্তাব দিতে পারেন। মানে আপনি যদি জানা অবস্থায় এরকম করতে পারবেন, এটা পাপের কাজ। সেটা ক্ষেত্র, এটার প্রসঙ্গে আমরা বলে রাখি, বাজার ঘাটের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে যে কেউ একটা জিনিস কিনতেছে,
দামাদামি করতেছে, ওর দামাদামি শেষ না হওয়া পর্যন্ত আপনি যাই জট করে যাই বলছেন না আমি ঠিক আছে আরো ইয়ে করবো, এরকম করা যাবে না। এগুলা কোনো মুসলিমের সাজে না। একজন এইটা আরেকজন মুসলিম ভাইয়ের অধিকার। আপনি যদি এরকম করেন তাহলে হকুল এবাদ ধ্বংসের দায়ে কাল কিয়ামতের দিন আপনাকে সাজার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুত্তাফাকুন আলাইহি হাদিস, আর হাদিসের শব্দগুলো হলো বুখারীর। তাহলে আমরা আজকের মতো শেষ দিতে চাই। বিমা ইয়ান আকিদুন নিকাহ, তাহলে 80 হয়ে যাবে না 80 হইতে হইতে আর একটা যেটা আছে ওটাই এক দাস লাগবে, অনেক লম্বা। আচ্ছা ঠিক আছে, না এটা কি ইয়ে করবো অনেক লম্বা, এটা অবশ্যই এই হাদিসটা আপনারা জানেন, এটা বেশি সময় লাগবে না লম্বা হইলেও। তাহলে এটা অনেক লম্বা, এটা আলোচনা করি ফেলে না, লম্বা হইলেও এটা আপনারা জানেন এই হাদিসের বিষয়বস্তু। কি দ্বারা বিবাহ সংগঠিত হয়? আলোচনা শেষ করলে প্রশ্ন উত্তরে ফেলাম। কি দ্বারা বিবাহ সংগঠিত হয়? এই হাদিসটা আপনারা জানেন, এটা ঠিক আছে, এটা নিয়ে আলাপ করি, আমরা শেষ দিয়ে দিচ্ছি। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু, ও কি দ্বারা বিবাহ সংগঠিত হয়? বিমা ইয়ান আকিদুন নিকাহ, মানে ওই মোহর টোহরের প্রসঙ্গটা আসছে আর কি, বিয়ের মিনিমাম কি রিকোয়ারমেন্টস আর কি একটা বিয়ে সংগঠিত হওয়ার জন্য, এটা হলো অধ্যায় রচনা করছে। হাদিস নিয়ে আসছে ওয়ান সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহুমা, সাহাল বিন সাঈদি রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। শাহজালাল ভাই কি আরেক দিকে তাকে আছেন কেন? قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, এক আগন্তুক মহিলা আসলো, আসি বলল যে আল্লাহ রাসূলের সম্বোধন করে বলল, ইয়া রাসূলুল্লাহ যে এতু আহাবু লাকা নাফসি, আমি আমাকে আপনার কাছে আপনার জন্য হেবা করলাম, মানে আপনি ইচ্ছা করলে আমাকে বিয়ে শাদী করতে পারেন, আমাকে আপনার যেভাবে ইচ্ছা এরকম মানে বিয়ে করতে পারেন আর কি, আমি আপনাকে নিজেকে আপনার কাছে উপস্থাপন করলাম, বিয়ের প্রস্তাব করতেছে। উনি বললেন যে এতু আহাবু, আমি হেবা করলাম। ফানাজারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদ্যপান্ত একবার দেখলো। ফাসাগাদান নাজরা ফিহা ওয়া সাওয়াবাহু সুম্মা তাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্যপান্ত দেখি এরপরে কি করলো, মাথা নিচু করে নিল, আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছে না আর কি। ফালাম্মা রাআতিল মারআতু আন্নাহু লাম ইয়াকজি ফিহা শাইয়ান জালাসাত, মহিলা যখন দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে কোনো এই প্রসঙ্গ শেষ দিচ্ছে না, কোনো ইন্টারেস্টও দেখাচ্ছে না, এই প্রসঙ্গ শেষও দিচ্ছে না, তো এই মহিলা কি করলো, জালাসাত, সে বসে পড়লো, মজলিসে বসলো আর কি। ফাকামা রাজুলুন মিন আসহাবিহি, তো এই দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ নাই, এটা মজলিসে উপস্থিত একজন সাহাবী এটা লক্ষ্য করে উনি বলল যে ফাকাল আচ্ছা, ফাকামা রাজুলুন মিন আসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াই বলল যে ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন ফাজাওয়াজনিহা, হে আল্লাহ রাসূল যদি এই মহিলার আপনার জন্য, যে আপনি যদি তাকে পছন্দ না করেন, আপনার যদি কোনো প্রয়োজন না থাকে, তাহলে আপনি কি করেন, আমার সাথে এটার বিয়ে দিয়ে দেন, মহিলারা আমার সাথে, ফাজাওয়াজনিহা, তাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। কাল ফাহাল এন্দা মিন শাইইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ব্যক্তির প্রশ্ন করতেছে, ফাহাল এন্দাকা মিন শাইইন, তোমার কাছে কি কিছু মানে মোহর দেওয়ার মতো কিছু আছে কিনা? ফাকাল লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইযহাব ইলা আহলিকা ফানজুর হাল তাজিদু শাইয়ান, তুমি তোমার পরিবারের কাছে যাও, যাই দেখো কোনো কিছু পাও কিনা, যাই পাও কিছু একটা নিয়ে আসো আর কি। ফাজাহাবা সুম্মা রাজা, এই ব্যক্তি কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো গেল নিজের পরিবারের কাছে, এরপরে সুম্মা রাজা, এরপরে পরিবার থেকে আবার ফিরে আসলো। ফাকাল, আসি আল্লাহ রাসূল কাছে স্টেটমেন্ট দিচ্ছে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইয়ান, হে আল্লাহ রাসূল পরিবার পরিজনের কাছে আমি কিছুই পাই নাই, মানে দেওয়ার মতো ঘরে আসলে কিছুই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলল, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, তুমি আবার যাও, যাই দেখো যদি লোহার একটা আংটি পাও, খাতামান মানে হলো যে আংটি, হাদিদ মানে লোহার একটা আংটি পাইলেও তুমি এটা যাই নিয়ে আসো।
ফাজাহাবা, এই ব্যক্তি আবার গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো। সুম্মা রাজা ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আবার গেল, যাই বলল যে আল্লাহর কসম, ঘরে যাই কিছু লা খাতামান মিন হাদিদ, লোহার আংটিও, মানে ইভেন লোহার আংটিও নাই ঘরে। ওয়ালাকিন হাজা ইজারি, তবে আমার এই যে লুঙ্গি যেটা আমার পরা আছে এটা আছে। আচ্ছা, কালা সাহাল মা লাহু রেদাউন, সাহাল এইবার রাবি বলতেছে যে তার গায়ে একটা চাদরও নাই, মানে উপরের অংশ গামছা চাদর এরকম দিয়ে ঢাকা না, শুধু নিচে একটা লুঙ্গি পরা আছে। ফালাহা নেসপুহু, তাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটার অর্ধেক ওই ইয়েরে, মানে ওই মহিলারে দিয়ে এটারে আপনি মোহর হিসাবে গণ্য করেন। নেসপুন মানে অর্ধেক, তার যে লাহা মানে ওই মহিলার জন্য আপনি অর্ধেক দেন। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা তাসনাউ বি ইজারিক, তোমার এটার দরকার নেই, তোমার এই যে লুঙ্গি এটা যদি অর্ধেক দেয় তো তোমার তো হবে না, তাহলে এটা দেওয়া যাবে না। ইন লাবিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাইউন, যদি তুমি এটা পরো তাইলে ওর ভাগে কিছু, মানে মহিলা আর কিছু পাবে না। ওয়াইন লাবেসাতহু লাম ইয়াকুন আলাইকা শাইউন, আর যদি মহিলা পরে তাহলে তুমি এটা থেকে, মানে এটার দুই টুকরা করার কোনো অবস্থা নাই আর কি। ফাজালাসার রাজুল, এই কথা শুনি ওই ব্যক্তি বসে গেল, ওই সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি বসে গেল। ওয়াহাত্তা ইজা তোয়ালা মাজলিসুহু, অনেকক্ষণ সে বসেছিল, অনেকক্ষণ বসার পর দেখলো যে কোনো ইয়ে হচ্ছে না, কোনো রেজাল্ট হচ্ছে না। তো এখন কি করলো সে অনেক বসে এবার দাঁড়ায় চলে যায়। কামা ফারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান, সে যাওয়ার জন্য উদ্যত হলো ওই ব্যক্তি। ফা আমারা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিল, ফাদুইলাহু, তাকে ডাকিয়ে আনার জন্য নির্দেশ দিল। তো তাকে ডেকে আনা হলো। ফালাম্মা যা, এই ব্যক্তি যখন আবার ফিরে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কাল মাজা মাকা মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআনের কোনো অংশ তোমার মুখস্থ আছে কিনা, তোমার কাছে আছে কিনা। কাল মাইয়া সূরাতুন কাজা ওয়া সূরাতুন কাজা আদ্দাদাহা, সে কি করলো, গুনলো যে এই সূরা নাস, ফালাক বা আলে ইমরান, বাকারা, এই সূরা আমার মুখস্থ আছে। তো গনি আল্লাহ রাসূল শুনাই বলল। ফাকাল, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, তাকরাউহুন্না আন জহারে কালবিক, আচ্ছা তাকরাউহুন্না আন জহারে কালবিকা, আচ্ছা তুমি তাকে ওই তার ইয়ের বিনিময়ে, মোহরের বিনিময়ে, এটাই মোহর হবে আর কি, তারে এটা পড়ি শোনাবা বা তারে এটা মুখস্থ করাবা, এটা তাকে শিক্ষা দিবে আর কি। কল নাম, এই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। কল এজহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, এরপরে বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, তো তোমারে ওর মালিক বানাই দিলাম, বা তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিলাম, কিসের বিনিময়ে, বিমা মাকা মিনাল কোরআন, কোরআনের যেই পার্ট তোমার মুখস্থ আছে এটা তাকে শিক্ষা দিবা, এটার বিনিময়ে তার পরিচালক, তার মালিক অথবা তার সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিলাম। মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুন লি মুসলিম, সহিহ মুসলিমের শব্দ, সহিহ মুসলিমের। তো অন্য রিওয়ায়াতে আছে, অফি রিওয়ায়াতিন লাহু ইনতালিক ফাকাদ জাওয়াজতুকাহা ফাআল্লিমহা মিনাল কোরআন, অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা চলে যাও, আর আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম তার সাথে, কিসের জন্য, ফাআল্লিমহা মিনাল কোরআন, তাকে কোরআনের ওই যে অংশ তুমি মুখস্থ জানো এটা তাকে তালিম দিবা। অফি রিওয়ায়াতে লিল বুখারী, বুখারীর অন্য রিওয়ায়াতে আছে আমকান্না কাহা বিমা মাক মিনাল কোরআন, একই কথা, কোরআনের এই ইয়ের কারণে, ওই অংশের কারণে তোমাকে তোমার অধীনস্থ করে দিলাম বা তার মালিক করে দিলাম, অথবা তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, ওটাই হলো দিনমোহর। তার মানে হলো কি, এটা এই হাদিস থেকে বেশ শিখার জিনিস আছে। কত সহজ ছিল জিনিসটা, যে মানুষের জেনা করা কঠিন ছিল, আপনি হাজার চেষ্টা প্রচেষ্টা করলেও মুসলিম সমাজে জেনা করার কোনো সুযোগ ছিল না। এরপরে ওই যে লিভ টুগেদার, নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলো সব হারাম কাজ। এরপরে হলো যে পরকিয়া, নাউজুবিল্লাহ মিন জালিক, চরম হারাম কাজ, এটা জেনা, ট্রিপল শাস্তি হবে এই সমস্ত পরকিয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিবাহিত অবস্থায় যদি জিনা করে তাদের বেঁচে থাকার কথা, তাকে মেরে ফেলে। আমাদের সে মারে। এই অধ্যায়ে আরেকটা হাদিস, ছোট্ট একটা হাদিস আছে, এটা দিয়ে আমরা অধ্যায়টা শেষ দিয়ে দিই। ওয়ালি আবি দাউদ আন আবি হুরায়রা ক্বাল মা তাহফাজু ক্বালা সূরাতুল বাকারা
ওয়াল্লাতি তালিহা ক্বালা কুম ফাআল্লিমহা 20 আয়া। আবু দাউদে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে ক্বালা মা তাহফাজ, ক্বালা সূরাতুন, তোমার কি মুখস্থ আছে? তো ওই ব্যক্তি বলল যে সূরাতুল বাকারা, সূরা বাকারা মুখস্থ আছে। ওয়াল্লাতি তালিহা ক্বালা কুম ফাআল্লিমহা 20 আয়া। তো তুমি ঠিক আছে যাও, তোমরা তাকে ওখান থেকে 20 আয়াত তারে করে শিক্ষা দিয়ে দিবে, এটাই হলো তোমার বিয়ের মোহর। যদিও এই পরের অংশের ব্যাপারে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে পরের অংশটা এটা মুনকার অথবা এটা না, সহি না আর কি। তা আমরা ওই প্রথম যে বর্ণনা ওটার মধ্যেই থাকি যে তার কোরআনের যতটুক মুখস্থ আছে অতটুকুর বিনিময়ে তাকে বিয়ের এটাকে মোহর হিসাবে কাউন্ট করা হয়েছে। তো মুদ্রা কথা যেটা সেটা হলো যে বিয়েটা হলো কি সহজ, বিয়ে করাটা সহজ, আর জেনা ব্যভিচারটা হলো কি মুসলিম সমাজে কঠিন। আল্লাহর প্রতি আপনি আমাদেরকে যে এটা বিয়েটা যেন সহজ হয়, এটা আমরা আমাদের অন্তত নিজেদের মধ্যে এই প্র্যাকটিস আমরা করবো। আমাদের সন্তানদের ব্যাপারে আমরা বেশি শর্ত লাগাবো না। যদি দিনদারি পেয়ে যাই তাহলে আমরা কি করব, আমরা বিয়ের জন্য অগ্রসর হব। আর যদি দিনদারি না থাকে তাহলে আমরা এখানে আগাবো না। এরকম করি আমরা এটাকে আমরা মানে সহজ করি ফেলাবো আর কি। আল্লাহর প্রতি আমাদেরকে সহজ করে দেয়। আমরা যে করলাম হাদিসের যে দার্স হলো, এটা আমরা সহ, আমরা এখানে যারা আছি আমি সহ, আমরা যেন প্রত্যেকের উপর আমল করতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহর প্রতি মুসলিম সমাজে যে জেনা ব্যভিচারের যে সয়লাভ, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ মুসলিম সমাজকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মূল যে সমস্যাটা, এটা তাওহীদের এলেম না থাকার কারণেই যত ঝামেলা, সুন্নাহ না বুঝার কারণে যত ঝামেলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাওহীদ সুন্নাহর এলেমকে সহজ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুক। আমাদের আমরা যারা দুনিয়াতে আছি, বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের সুন্নাহর উপর চলার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের জন্য নসিব হয়, এইভাবে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ইত্তেবা করতে পারি, এই তৌফিক আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুক। আমাদের যারা মারা গেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।